এই অ্যাস্ট্রোলজি বলুন বা তন্ত্র বলুন, আমি তন্ত্রও করি। আমি বলি এই লাইনের লোককে অন্তত অনেস্ট হওয়া উচিত। আমি অন্তত মৃত্যুর 2-3টে ডেট বলে দিচ্ছি, বিশ্বাস করুন না করেন, আমি তার প্রমাণ দিতে পারি। পশ্চিমবঙ্গ যতটা বলছে 95 420 কেপি যাতা ব্যাপার নয়। অর্ধেক মানুষই যারা কেপি শিখেছে ঠিক মতো করতে পারে না, অনেক ব্যাপার আছে। কেপি কোনো বইয়ে আপনি দেখিয়ে দিন রেমেডি আছে। সত্যিকার তন্ত্র এরকম ক্ষমতা আছে, সেই তান্ত্রিক হতে হয় বারবার। কোনো অবৈধ কাজ করা চলবে না। আপনার অর্থ নেবেন, আপনার সঙ্গে কে বলি যদি 10 হাউসে শনির দৃষ্টি পড়ে, সেই লোকটা দেখবেন জীবনে কিছু করতে পারছে না। তন্ত্র বিশাল ক্ষমতা, সেরকম জায়গায় যেতে হবে আপনার। 10 টাকা মুক্ত পাওয়া যাচ্ছে। পুরীকে দেখবেন অনেক এরম করে আনে টুরিজমকে যতবার জলে ঢুকে দিচ্ছে, সকালে থেকে রাস্তায় ঘুরছে। কেপি যদি কেউ শিখতে চায় কতদিন সময় লাগবে? দেখুন ভালোভাবে শিখতে 5 বছর লাগবে। সে করে কি কাজ হয় আপনার মনে হয়? প্রথম শেকড় বই দেখুন, শেকড় ভালো কাজ করে। এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমাদের গেস্ট শ্রী গোপাল মহারাজজি। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি তো বহু পুরনো। হ্যাঁ, সবচেয়ে পুরনো, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো বলতে পারেন। পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরনো। তো আপনার এই ফিল্ডে আসা কিভাবে? 2-1 ছিল, তারা মারা গেছে। হ্যাঁ, দেখুন এই ফিল্ডে আসা মানে সে 94-5 হবে, বুঝছেন? হ্যাঁ, আমি অনেক কিছু করছিলাম, এটা ওটা সেটা। হ্যাঁ, অনেক কথাই বলতে হয়, বলবো, কিন্তু দেখুন কিছু কথা তো বলতে গেলে কারোর বিরুদ্ধে চলে যেতেই পারে। না, তো নাম না করে আপনি বলতেই পারেন আমাদের পডকাস্টে। কিন্তু সেটা বলার উদ্দেশ্য নয়, কিন্তু এটাও সত্যিকার কথা। আমি বলবো এই অ্যাস্ট্রোলজি বলুন বা তন্ত্র বলুন, আমি তন্ত্রও করি। আমি বলি এই লাইনের লোককে অন্তত অনেস্ট হওয়া উচিত। ঠিক কথা। আপনি একটা ধরুন কত বিশ্বাস করে একটা অ্যাস্ট্রোলজিকে যাচ্ছেন, ধরুন দুটো কিন্তু আলাদা পার্ট। অ্যাস্ট্রোলজিটা একটা পার্ট আর তন্ত্রটার একটা অন্য সাবজেক্ট। কিন্তু আমি দুটো ছোট ছোট প্রথম ভূমিকাটা বলে দিই। অ্যাস্ট্রোলজি কিন্তু যে যাই বলে অ্যাস্ট্রোলজিটা বিজ্ঞান বলে, যদিও সরকার মানেনি, কিন্তু অ্যাস্ট্রোলজিটা বিজ্ঞান বলা যায়। কিন্তু আমি যেটা করি অন্তত কৃষ্ণমূর্তির থিওরি, মানে কেপি থিওরি বলে এটাকে, কেপি। আমি কেন কেপি সাহেব দেখিয়ে দিয়েছেন যে উনি 10 কখন আসেন বলে দিয়েছেন। আমি অন্তত মৃত্যুর 2-3টে ডেট বলে দিয়েছি, বিশ্বাস করুন না করেন, আমি তার প্রমাণ দিতে পারি। ভাবতে হচ্ছেন কী জিনিস এটা? তাহলে বলুন, আমি ভবানীপুরে তখন বসতাম, কত সালটা ঠিক মনে পড়ছে না, একটা মেয়েকে বলেছিলাম ভবনে যোগবাবু বাজার যে আছে না, তার উপরে আমার চেম্বার ছিল। মানে এটা প্রায় 2000-এর আগে, 2002-3 সাল হবে, তাও প্রায় 20-25 বছর হয়ে গেছে, বুঝছেন? কত বছর আছি, বুঝছেন? তা আমি ওখানে বসেছিলাম। তা গল্পটা বলছি, কোনো লং ব্যাপার নেই। না, কোনো অসুবিধা নেই, বলুন। একটা এর মতো একটা মেয়ে, মানে না কম বয়সী মেয়েটা বয়স হবে 28-29 হবে আর কি, মানে বেশ বয়স হয়েছে তখনকার সময়। হ্যাঁ, মেয়েটা অপূর্ব সুন্দরী, একটা ফিয়েট গাড়ি নিয়ে এসেছিল। আমি দোতলায় আছি, আমার গৌতমদা, আমি যার এটা বসতাম, ওটা যে চেম্বারটা বসতাম আর কি। উনি বিশাল শোরুম ছিল ওনার, বিশাল মানে বড় লোকের ছেলে উনি। হ্যাঁ, মানে এর শোরুম ওনার, ওই কিয়েসান, মানে বিভিন্ন রকম পাঞ্জাবি এইসব, খুব বিরাট দোকান আর ওনার দোতলা চেম্বার করেছিলেন। তা আমাকে ডেকে বলছিলেন, গোপালদা আপনি আসুন না, যদি বসতে চান বসুন। তা বসতাম, আমি কী জানি ওখানে চলে, বলে হ্যাঁ চলে, আমার অনেক কাস্টমার আছে, প্রথমে আসুন চলে যাবেন। আমার মনে পড়ছে তখন 200 না 300 টাকা আমার ফিস ছিল, 200 টাকা মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ, তা আমি বসেছি, ওই মেয়েটা হঠাৎ করে এসছে, আমাকে বলে গেল, গৌতমদা লোক চুচি বলে গেল যে দেখুন একটা খুব, উনি একটা মনে হচ্ছে ভিআইপি টাইপি কিছু হবে না। আমি কেন, ভুল বললাম। উনি বলছেন BMW করে এসছি। মানে এটা কি কিছুটা ইঙ্গিত দিল যে একটা ভালো পার্টি এসছে? বিরাট বড়, মানে ভালো পার্টি, মানে উনি হয়তো বলতে এইভাবে তো কারো বিশ্বাস নেই, জ্যোতিষ কিভাবে কি এতটা, ওনার ঘাবড়ে গেছেন। একটা বিরাট পার্টি, বড় লোকের মেয়ে, কি নাই BMW কে আসা, মানে বলছে আজ থেকে 25 বছর আগে কথা বলছি আমি, এত ব্যাপার না। গাড়িটা তলায় আছে, উনি সোজা উঠে বলছি শ্রী গোপাল কোথায় আছে, বলে আমার চেম্বারে গেছে। বলছে বলো কী খবর, কী ব্যাপার? বলছে আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার হচ্ছে আমার বিয়েটা কেন হচ্ছে না। তা দেখুন এসব কিছু মনে করবেন না, আমরা লাইনটা পুরোপুরি মনে হচ্ছে 420 লাইন ডাইরেক্ট বলছেন। আমি কী করে বলছেন কথা 420 লাইন মানে? বলছে আচ্ছা আমাকে দেখে আপনার কী মনে হচ্ছে? আমি দেখে তো মনে হচ্ছে আপনি বিশাল বড় লোকের একটা মেয়ে। বলে না সেই জন্য না, আমি এই করেছি সেই করেছি, PhD করেছি, এইসব বলছে আর।
এমএসসি করি, মানে শিক্ষাগত যোগ্যতাটাও সাংঘাতিক বিশাল। আর আমার বাবা, এবার আপনি যখন বড় লোক বলে ফেলেছেন, আপনি তো যদি না করেই বললেন যাকে, আমার বাবা মানে কয়েকটা বিশাল বিশাল কারখানার মালিক, আর আমি বাবার একটা মেয়ে, তার বুঝেছেন। আর আমি দেখতে গেলে আপনি সামনে দিতে পারেন না, আমি যথেষ্ট সুন্দরী, কিন্তু বলা উচিত হবে না, তবু আমি বলছি না না বলতে পারেন আমি। আচ্ছা বলুন তাহলে আমার কেন বিয়ে হচ্ছে? আমার বাবার এত টাকা, আমি দেখতে সুন্দরী, শিক্ষিত সব রয়েছে, তাহলে বলুন আমার বিয়ে হচ্ছে না কেন? এই জন্য আমরা যখন দেখলাম যে গবেষক জ্যোতিষী কেপি, সেই জন্য আমি আপনাকে দালে আসতাম না। আর এসব জ্যোতিষী দেখিয়ে দেখিয়ে, তান্ত্রিক দেখিয়ে দেখিয়ে তারাপীঠে গিয়ে যোগ্য করিয়ে সময় মধ্যে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করেছে তখনকার সময়। বলছি ওসব ভোগাস কিছু হয় না। আমি না না সব জিনিসের ব্যাপার আছে। তাহলে আপনি বলছেন তাই যে আপনি বলতে চাইছেন তাহলে বাম্মা খাবার মিথ্যে, তৈলঙ্গের সময় মিথ্যে না, ওটা একটা আলাদা ব্যাপার। ওইটা আপনি যেটা সেটা আগে বলুন। মানে আমার কিছু দরকার নেই, আপনি খালি বলে দিন বিয়েটা কবে হবে, বিয়েটা হচ্ছে না কেন বা কবে হবে। আমি দেখুন কেপি সাহেব প্রথম বলেছেন বিয়েটা কবে হবে পরের কথা, বিয়েটা আদৌ আপনার হবে কি জানতে হবে, তাই না? বলুন না, ঠিক কথা। এইটাই কেপি বলেছি। আরে আগে ইয়েস অর নো বলো। একে যদি তুম করে বলে দিল আপনার অমুক দিনে বিয়ে, তমুক দিনে বিয়ে, এত বছর পরে বিয়ে, এইসব বলে দিল। আরে কেপি বলছে আগে ইয়েস অর নো বলো। বিয়ে প্রত্যেকের জীবনে হবেই তার তো মানে নেই। সবাই ভারতবর্ষ যত 100-150 কোটি সবাই বিয়ে হয়ে গেছে, দেখুন হয়নি, তাই তো? ঠিক। তাহলে আগে দেখতে হবে আপনার বিয়েটা আছে কি। আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। বলে ডেট অফ বার্থটা একটু টাইম ফাইম নাম দেখছেন গোলমালাইতে হয়, তাহলে আপনি হোরাজি করতে পারেন। কেপি দেখুন একটা থিওরির চেয়ে নাম্বার 1 to 249 এর মধ্যে এটা অ্যাকুরেট মিলবে, কিন্তু একটা বিষয় আপনি যেমন জন্ম ছক করলে আপনার একটা অ্যাকুরেট ব্যাপারটা সব অ্যাকুরেট নয়, এটাও অ্যাকুরেট হবে, কিন্তু অনলি ওয়ান একটা বিষয় আপনি ছক করলে আপনার তো চাকরি, বিয়ে, ব্যবসা সব হবে। মানে হররি সত্যি এরকম মিলে যায়, একদম গ্যারেন্টি। আমি একটু বই দেখাও, কেপি বই এনেছি, এখানে তো বই দেখা হয়তো অসুবিধা আছে নাকি জানি না, আমরা দেখবো অবশ্যই দেবো। আমি বলছি শুনুন না, আপনি কোনো সেরকম কাস্টমার বলবেন আমাকে অনেক ছাত্ররা আমাকে দেয় তো, আমার ছাত্ররাই। আমি সেই দিন একটা কনফারেন্স আমায় নিয়ে গেছিলো, আমি হেড মধ্যে দেখুন আমি সেখানেই যাবো যে আমার গিয়ে সেখানে হেড করে বলে হ্যাঁ সে তো বটে। কেন দেখুন এখানে দেখুন বলা ঠিক নয়, আমি নিজেও জ্যোতিষ ভারতী করছি, সনাতন জ্যোতিষ। জ্যোতিষ প্রথম জ্যোতিষকে সনাতন জ্যোতিষকে আমি ছোটো করার জন্য বলছি না, কিন্তু দেখবেন কারো বলুন তো কবে বিয়ে, দেখবেন আপনাকে 1.5 বছর বলে দিল, আজ থেকে 24 সাল থেকে 26 সাল পর্যন্ত আপনি এরকম হবেন। আপনার কারো অ্যাক্সিডেন্ট আছে কি যোগ বলে আপনি দেখুন 3 বছর বলে দিল, তাহলে 3 বছর করতে বেরোবেন না। কেপি বলছে ওটা না, প্রথম ইয়েস অর নো, ওই অ্যাক্সিডেন্টটা হবে কিনা বা ওই বিয়েটা হবে কিনা, ওই চাকরিটা হবে কিনা, তারপরে পার্টিকুলার টাইম বলতে হবে আপনাকে। আমি কেপি বড্ডোর আমি বলে 1 থেকে 2 মাস বা 3 বার বললাম, কিন্তু কেপি প্রেডিকশন করলে দিন বলে দেওয়া যায়। এতটা অ্যাকুরেট? হ্যাঁ এতটা অ্যাকুরেট। আমার স্যার বিয়ের শুনুন একটা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, আগে এইটা না বলুন না, অসুবিধা নেই। এই না আচ্ছা হ্যাঁ, আগে মেয়েটির কি হলো, কথা শেষই তো হবে না, 3 ঘন্টা তো এটাই বলে থাকবো। হ্যাঁ তাই না এই গল্পটা শেষ হবে না। তো এই ম্যাডামের কি হলো বলুন তারপর? হ্যাঁ সেই ম্যাডাম চলে যাচ্ছে এবারে, কেন ওই লাইন চলে যাবে, স্যারের কথা বলতে গেলে আরো অন্য টাইম চলে যাবে। আচ্ছা স্যারের কথা এসে গেল, উনি আমার গুরুদেব, ওনাকে 1 মিনিট বলি না। নিশ্চয়ই 2006 সালে মারা গেছেন, আমাকে জানাননি বলে সব ছাত্রের কাছে আমি যেতে পারিনি, আমাকে ম্যাডাম জানাননি, মানে ওনার ওয়াইফ। হ্যাঁ আমার স্যার তো প্রথম কথা বাংলা জানতেন না, কেপি জানতে হলে বিরাট ইংরেজি জানতে হবে। আমরা ইংরেজিটা মাস্টার জানেন, সত্যি নিজে থেকে বলছি, আমাদের ইংরেজি ওইভাবে ইংরেজি জানি না। স্যার তো হু করে ইংরেজি, মানে ম্যাডামের সঙ্গে ইংরেজিতেই কথা বলে। স্যার লন্ডনে 7 বছর ছিলেন। আমার স্যার পি রায়চৌধুরীর নাম বলে বলছি আমি, এটা মিডিয়া, পি রায়চৌধুরী লন্ডনে 7 বছর ছিলেন। বাংলা আমরা ছাত্ররা স্যারকে বাংলা শিখি, এবং কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করেছেন। ও বাবা, কিন্তু কে হরিহরন কেপির ছেলেকাই শিখেছেন, হিসেবে মতো ওই সূত্রে আমরা নাতি। বাবা বুঝছেন যে কে হরিহরন কেপির ছেলে, ওনাকেই শিখেছেন উনি ওখানে গিয়ে। আর উনি লন্ডনে 7 বছর ছিলেন, বুঝেছেন, লন্ডনে চাকরি করেছেন, সেই জন্য বিশাল ইংরেজি জ্ঞান। কিন্তু উনি বাংলা জানেন না। হ্যাঁ ওনাকে টচ বলছেন, মানে আমরা বলছি যে আমরা চা খাবো, বলছি বাংলা কথা বলছি, উনি স্যার বুঝতে পারছেন না। আমাকে তো আমি আর ইন্দ্রানিধি, যেহেতু এখন বিখ্যাত অ্যাস্ট্রোলজার দেখবেন, ইন্দ্রানিধি নাম শুনে থাকবেন, হয়তো 8 বছর মনে মারা গেছে মনে হয়। ওনার স্বামী হাজব্যান্ড ছিল, ইঞ্জিনিয়ার ছিল, বিশাল ইঞ্জিনিয়ার। আমরা সব চিন্তা করে গৌতম দা, আমি আর ওই ইন্দ্রানিধি স্যারকে বাংলা শিখিয়েছি। বাংলা মনে বলতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, এইভাবে ইংরেজি বলছি, আমার অসুবিধা হচ্ছে খুব।
সত্যি আমি স্যারে একটু বলতে গিয়ে অন্য লাইনে চলে যদিও ওইসব স্যার পাওয়া মুশকিল মাইরি। আপনি কেপি আমি বলছি পশ্চিমবঙ্গ যতটা বলছে 95/420 কেপি যাতা ব্যাপার নয়। এরকম স্যারকে একটা ভুলে লাথি মেরে ফেলে দিত আমাদের। এরকম গুরু পাবেন, গুরু নয় ছাত্র হয় যায় নাকি? কেপি যারা শিখছে আর্ধেক লোক সাবলট জানে না, রুলিং প্লেয়ার জানে না, অত সোজা নয়। তা স্যার শুনুন, এই স্যারের কথা বলতে বলতে ছোট জায়গায় চলে আসছি। এক ভদ্রলোক তলায় আমার স্যারের এ ছিল 5 সেক্টর সল্টলেকে, ওখানে স্যারের একটা এ ছিল, কোয়ার্টার ছিল, মানে বাড়ি ছিল আর কি। ওইখানে স্যার তো অ্যাকচুয়ালি লন্ডনের লোক, ওইখানে ছিল, ওইখানে আমি শিখতে যেতাম। আমি ভাববো না এবার কত সালের কথা বলছি, তো হয়তো ওটা 92-93 হবে, বুঝছেন, শিখতে যেতাম। তা স্যার এরকম একটা লোক 3-4 দিন ধরে ঘুরছে আমার তলায় টিফিন করতে গেলে দেখতাম, লোকটা খালি 3-4 দিন রোজ খালি ঘুরছে। আমি আর গৌতম দা একদিন, মানে আমার একবার সমবয়সী স্যারের ছাত্র, ওই বললাম এই ভদ্রলোক কেন ঘুরছি, বুড়ো লোকটা রয়েছে। তখন আমার বললাম যে, আমি গৌতম বললো কালকার ছিল সাহস বেশি, বলছে কী ব্যাপার দাদু আপনি এখানে ঘুরে বেরোচ্ছেন, মানে এখানে নাকি বিখ্যাত কি আসলো জায়গাটা আগে, কে বলুন না, বলে কিন্তু ওনার কোনো বিজ্ঞাপন কোনো অ্যাডভার্ট কিছু নেই, খুব বিখ্যাত কি অ্যাড দেয় নাকি বলুন। হ্যাঁ, তা আমি অনেকের চিন্তা থেকে কেউ ঠিক বলতে পারছেন না, কেউ নেই। তখন আমি বললাম আপনি উপরে উঠে আসুন, আসল জায়গায় এসেছেন। উঠে গেলাম, উঠে গিয়ে বলছে কে বলুন, তো অনেকজন বসে আছে। আমি দেখুন আপনি ওনাকে চেনবেন না, ওনার কোনো বিজ্ঞাপন নেই বা ফেস ভ্যালু নেই, যে দেখলেই কিছু নেই, কোনো টিভিও করবেন না, আপনি বললেও করবেন না, আমরা তো করছি আর পেটের জ্বালা করছি। না না, এতে অনেক মানুষের উপকারও হয়, উপকার হচ্ছে বটে, কিন্তু এইসব না, আমরা কেপির কোনো বিজ্ঞাপন আজ বলতো, কেপি সারা পৃথিবীর লোক চেনে, কেপির কোনো বিজ্ঞাপন দেখেছেন কোথাও আছে? তাই তো। উনি 3টে বই লিখেছিলেন, 3টে বই নিয়ে সারা জীবন চলছে। তারপরে এ হলো কি, তখন আমরা প্রায় জিজ্ঞেস করে দিয়েছিলাম, ওনার মেয়ের বিয়ে মোটে হচ্ছে না, মেয়ের বয়স হয়ে গেলে প্রায় প্রায় 39-40 বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। উনি হয়তো উনি একটাই মেয়ে, খুব বিপদে আছেন। বলছি এখানে কি আসলে, কি নাম তো জানেই না। আমরা বললাম আমরা সব হাতে দিয়ে এটাই স্যার আমাদের। স্যারকে বলছি স্যার ওনার মেয়ে নাকি বেঁচে, বলছি আমি জ্যোতিষ বলছি, তোমরা কি বেঁচে রেখে গেছো খুব, এখানে আমি জ্যোতিষ করতে পারছি, হ্যাঁ আমি এখানে অ্যাস্ট্রোলজি করতে পারছি। আমরা বাংলা শিক্ষা দিয়েছিলাম তখন স্যারকে। তখন আমরা দেখুন স্যার উনি 3-4 অসুবিধায় পড়েছে, 4 দিন ধরে এখানে ঘুরছে খালি। তখন বলতে আমি কিছু তোমাদের সবাই করতে হবে, তোমরা কি শিখেছো দেখবো, তোমাদের সবাই করতে হবে, আমি খালি প্রেডিকশনটা করবো। বলে আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা রাজি আছি। কেননা ইন্দ্রাণী বলে আর আমাদের তো শেখা হচ্ছে, প্র্যাকটিসটা তো একদম শেখাতে হবে, প্রেডিকশনটা স্যার করবে, মানে আসল প্রেডিকশনটা স্যার করবেন। বলছে এবারে তুমি প্ল্যানেট করো, তুমি ভাব করো, একে করো, ওই তুমি রুলিং প্ল্যানেট করো, এরকম করতে করতে করে এবার সবাই সব করে দিয়ে দিয়েছে। স্যারকে রুলিং প্ল্যানেটটা দেখে স্যার বলছে আপনি 14ই মার্চ রাত 12:45 বিয়ে হবে। আপনি ভাবুন, আমরা প্রথমে এরকম বলা যায় নাকি, যার বিয়ে হয় না 10-15 বছর ধরে, এবং যার বয়স 40 বছর বয়স, তাকে কিনা বলছে এতদিন তার বিয়ে হয়নি, এত তন্ত্র ফন্ত্র করেছে, মানে তারাপীঠ কামাখ্যা গিয়ে অস্থির। আর তাকে স্যার আমাদেরই বিশ্বাস হচ্ছে না, আমার স্যারের ছাত্র বলছে 24শে মার্চ, আমার সম্ভবত মনে হয় 24শে মার্চ, হ্যাঁ 24 মার্চ, 24শে মার্চ রাত 12:45। ভাবুন এবারে কথাটা, লগ্ন ধরে বলে দিচ্ছে রাত 12:45, এইটা কি করে বলছে ভাবুন এবারে। 24 এক তো ডেট, আমার 24শে জুলাই টাইম। তখন আমরা হালকাভাবে নিচ্ছি সামনে, উনি ভদ্রলোক বলছে, ভদ্রলোক যেন ঠিক পছন্দ হলো। আপনি বলুন পছন্দ হয় কি না, বলতে পারেন যে সামনের 1 বছরের মধ্যে বিয়ে হবে, ওনার বিশ্বাস হয়েছে নিজের। তখন চলে যেতে স্যার ভাই পড়ো, সব ফাঁকি বাচ্চা হয়ে করে যেমন হয়। তখন আমি স্যার ইন্দ্রাণী বলছি, আমি নাই ইন্দ্রাণী বলছি স্যার ভদ্রলোকের মনে হয় না ঠিক আপনি বলেছেন। বলে কে কি ভাবলো বাধ্য, আমি আমার থিওরিক্যাল বলে গেছি। আমি স্যার বুঝলে হবে তো, নাহলে তো বদনাম হয়ে যাবো আমাদের সব। স্যারকে বলতে চাচ্ছেন যে আপনার বদনাম হবে, আমাদের বদনাম হয়ে যেত। 24শে না বিয়ে, 24শে ওনার যদি বিয়ে না হয়, হ্যাঁ তাহলে তোমরা আসো না এখানে। আরে বাবা, আরো ওপেন চ্যালেঞ্জ। আমাদের বলছে 24শে ওনার যদি বিয়ে না হয় আর 12:45 আশেপাশে একটু 1 মিনিট হতে পারে না, তোমরা এখানে, আমি কোনো ছাত্রকে আর পড়াবো না। তো গৌতম এসে কি স্যার, এটা আমরা কি অন্যায় করলাম? বলে কেন তোমরা ভুয়ো লোকে কিছু আসবে কেন?
আমরা কিন্তু সব করেছি বলে, কিন্তু একটা কথা এর মধ্যে একটা আসছে, একটা কথা, তোমরা যে সব করেছো সেগুলো ঠিক আছে তো? হ্যাঁ, এটা তো কিছু করেনি, বড় প্রশ্ন। কিন্তু আমার তো সব 3 বছর 4 বছর সবাই 3-4 বছরের লোক আছে, যথেষ্ট পোক্ত হয়ে গেছে, পোক্ত আছে। তোমায় ঠিক থাকলে 24 জুলাই থেকে 25 জুলাই হবে না, তবে বলে কেউ জানেন। এবারে আমরা তো পড়াশোনা করছি, ভুলে গেছে, 6-7 মাস হয়ে গেছে। 24 জুলাই মানে ইন্ডিয়ান এসছে তখন থেকে 5-6 মাস পরে আসছে। হ্যাঁ, হঠাৎ লোকটা একদিন হট করে বুড়ো লোকটা দেখি এত বড় মিষ্টি নিয়ে চলে এসছেন। সেই লোকটা না মনে হচ্ছে, হ্যাঁ মনে হয় জানো বিপে হয়ে গেছে, মানে মিষ্টি মনে প্যাকেট এনেছে, মনে নিয়ে এসছে। সেই তখন হলদিরাম না কি হয়েছিল মনে সবে নিয়ে এসছে, বিশাল প্যাকেট। বলছে কী ব্যাপার আপনি হট করে ঢুকে বললেন? হ্যাঁ স্যার বলছি, আর ইন্দ্র বলছে আপনিও তো এরকম নকরা এরকম ঢুকে বললেন একটা হট করে। বলছে আমি তো এখানে এসেছিলাম, আর উনি তো ভগবান দেখছি। বলে উনি ভগবানের উপরে কী করে হলো এটা? আমরা বলছি কী হয়েছে বলুন তো। বলে আরে তখন হচ্ছে কাগজটা বার করেছে, বলতে 24 জুলাই না 12টার পরে 12:46 বিয়েল দাও। তখন বলছে যে আমি তোমার, আমি কালকে নিজেই বলবো ক্যালকাটা শ্রেষ্ঠ শুনে এই ভারতের শ্রেষ্ঠ। বলে এটা কী করে হলো আমারই মাথায় ঢুকছে না এখনো। দ্যাট ইজ ম্যাজিক। আপনি ভাবুন, এটা সর্বনাশ। তা ভাবুন এবার। আচ্ছা এটা গেল, স্যারের গল্পটা শেষ করি এখানে, নাহলে তো ওই মেয়েটার ব্যাপার বলে। এটা আমার ক্লায়েন্ট কী হয়েছে, মেয়েটাকে আমি ছক টক করে কেপি দেখুন টাইম লাগবে, এত কিছু করতে হবে। রুলিং প্ল্যান আসলে হচ্ছে রুলিং প্ল্যান যে জেনে ফেলেছে কেপি, কিন্তু রুলিং প্ল্যান অর্ধেক, আমি জোর দিয়ে বলছি, এই অন মিডিয়া জোর দিয়ে বলছি, রুলিং প্ল্যান অর্ধেক মানুষই যারা কেপি শিখেছে ঠিক মতো করতে পারে না। অনেক ব্যাপার আছে রুলিং প্ল্যানে, খুব শিক্ষের ব্যাপার আছে। সেটা স্যার ছাড়া, আসলে গুরু ছাড়া কেউ শিখতে পারবেন না। ওই বই ফই দেখে সব হবে না। অনেক বই আছে কলেজ থেকে, কেপির অনেক বই আছে, কেপির বই নয়, কেপি থেকে রেক্টিফাই করে এদিক ওদিক কত। আবার এখন তো একটা নিউ কেপিও আছে। নিউ কেপি ভাবুন এবারে। আবার শুনুন, নাম ওনার বলছি না, উনি আবার লিখেছেন মডিফাইড কেপি। আপনি ভাবুন, সে কেপিকে মডিফাই করে ফেলেছে সব। ভাবুন এবারে। কিন্তু আমি দেখেছি, শুনুন, বলা ভালো না, বিখ্যাত একটা রাইটারের, আপনিও চিনতে পারেন, নাম বলা এখানে ঠিক হবে না আমার। শুনুন, ওনার অনেক বই বেরিয়েছে। আমার একটা ছাত্রী ওনার কাছে পড়তেন, ওনার বই ওনার কাছে আছে, সে হয়তো দেখছে এখন, সে জানে। শুনুন, সে ওনার বই কিনেছিলেন। আমি বললাম যে এইটা উনি যে মৃত্যুর মৃত্যুর ডেট বলা যা বললাম না, উনি 1 সপ্তাহ মতো মৃত্যু স্যার লিখেছিলেন। আমি এটা হবে না, বুঝে আপনি কী করে বললেন? ও তো এই মেয়েটা শিখছে সব আর কি, ছাত্রী এর মতো বয়স হবে। আমি এটা হবে না, এটা পুরো রুলিং প্ল্যান ভুল আছে। বিখ্যাত লোক, কিন্তু নাম আমি বলছি বলা উচিত না না, তার বিশাল বই চলছে আবার, তার ওনার বই লেখা আছে, কেপির উপরে বই লেখা আছে, নিশ্চয়ই কেপি আসতে হবে। তো আমি রুলিং প্ল্যান ভুল আছে, কোথাও ভুল আছে। আমি ওটা তোমায় বোঝাতে পারবো না, অনেক তাহলে অনেকক্ষণ ক্যালকুলেশন। আমি তুমি বলো এই ডেটে ওটা ওনার মৃত্যু হবে না, রুলিং প্ল্যান ভুল আছে। মৃত্যু কিন্তু ঠিক লিখেছে হবে, কিন্তু ওই ডেটটা মেনশন ওটা হবে না। 1 সপ্তাহ তো 1 সপ্তাহ কেন, ওদের 3-4 মাস পর পেরিয়ে যাবে। তাই বলছি আমি, হ্যাঁ বলছি আমি স্যারকে বলবো না, স্যারকে বলে এটা খারাপ ভাবে, এটা ঠিক কি বলা হবে? আমার সেটা কি উদ্দেশ্য? উনি তো একটা অ্যাস্ট্রোলজার, বই লিখছেন আবার। তারপরে এরকম আমি অনেক বই দেখি, যাক ওইরকম না অ্যাস্ট্রোলজার আছে, কেপিও না অ্যাস্ট্রোলজার আছে। যাকে তারপরে কি হলো, ওই ভদ্রমহিলা বলছে যে আরে বলুন আমায় ছকপক করে। আমি কতক্ষণ সময় লাগলো আপনার সেই ছকটা করতে? আমার প্রায় 40 মিনিট ভাবুন এবার। বুঝি ভাবে আমি অনেক সময় নিয়ে, তো আপনার ওই 200 টাকা ফিস হবে, চলবে? এটা বলছি আমি আপনাকে 500 টাকা করে দেবো। আমি আগে দাঁড়ান, তবে 500 টাকা করে দেবো। হ্যাঁ, আমি বললাম যে এতক্ষণ পর আমি খালি অনেকবার 3-4 তো দেখি না, আমারও তো ভয় লাগছে। এবং সেটা আপনি পুরো হরারির মাধ্যমে করলেন? হ্যাঁ হরারি, কিন্তু আবার দেখুন ডেট অফ বার্থ নেই তার, হরারির মাধ্যমে করছি। 3-4বার আমি দেখছি যে আগে আমার ঠিক হচ্ছে কি, যদি আমার মধ্যে কনফিউজ থাকে তা কী করে বলবো? আমার কনফিউজ আসছে কেন, একটা জাতা লোক না, একটা মেয়েটা একটা বিশাল ভরসা করে এসছে, প্রথমে এত দেখিয়ে বলছি, মানে 40 জনকে দেখে অভিজ্ঞতা নিয়ে এসছে, 40 জনকে দেখিয়েছে আমাকে যে আসছে। আমি বললাম মামুনি তোমার তো বিয়ে আসছে না। সে কি বলেন? আমি দেখো তুমি যতই চেষ্টা করো, আর যদি বলো তন্ত্রকথা আমি পরে আসবো। তন্ত্রটা আছে, কিন্তু তন্ত্র বিশাল সব লাইনই সাধনার লাইন। সেই তন্ত্র পশ্চিমবাংলায় তান্ত্রিক কজন আছে আমার জানা নেই, কারোর সামনে বলছি না। তুমি যে তারাবিট ফাইল করছো ওসব গ্যাঁজাখুরি করো, ওসব হয় না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আরও 4টে তান্ত্রিক ফান্ত্রিক সব দেখে এনো। আমি যেটা বলেছি, তোমার 10 বছর অত বিয়ে হয়, বলে মা আমার বয়সটা এখনও 39 বছর, 10 বছর 5 বছর বুড়ি হয়ে যাবো, তখন আর কি বিয়ে করতে যাবো? আমার বিয়ে করলে 3 মাস 6 মাসের মধ্যে বিয়ে করতে হবে আমাকে। আর 3 মাস আমার 10 বছর যদি বিয়ে হয়ে যায়, আমি গরিব লোক। হ্যাঁ বলছি আপনি চ্যালেঞ্জ করছেন? আমি হ্যাঁ চ্যালেঞ্জ করছি।
বলে মেয়েটা 500 টাকা নোট পাচ্ছে। আমি ওটা কেন কাজ বলে আপনার ফিস তো 200 টাকা হয়। কি বাবা, আমি সত্যি কথা বললে তুই বড় লোকের মেয়ে, তোমার কথা বাদ দাও, কিন্তু 200 টাকা তো অনেকে কুই করে। বলে না না এই কি আপনি যা বলছেন যে সত্যি তো বিরাট ব্যাপার। বলছি আপনি কি মানে কি বলেছেন জানেন? আচ্ছা বলে কি করে মেয়েটা কিছু কথা বললো না, চলে গেল কাগজটা নিয়ে। বলে কাগজটা নিয়ে ছিল না, আমার হাজবেন্ড বললো আরে কাগজটা নিয়ে যান আপনি, মানে ইমোশনালি আর কিরকম হয়ে গেছে। হ্যাঁ স্বাভাবিক, নিচে নেমে গিয়ে আশাহত হয়েছে। আচ্ছা কিছুক্ষণ পর থেকে আবার উঠেছে। বলছি স্যার একটু আসবো যে আপনার কাছে। বলে প্রণাম করতে ভুলে গেছি। আমি প্রণাম করতে ভুলে গেছো? ঠিক আছে প্রণাম করে ঠিক আছে। বসলো ফের। আমি আবার বসলে কেন? বলছি আপনি কি মারাত্মক কথা বলেছেন জানেন না, মেয়েদের সবচেয়ে জীবনের একটা সবচেয়ে বড় দিক এটা। হ্যাঁ, তার বিয়ে হওয়া না মানে এটা পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন। মাটি বলে আমার কত কত অহমিনের কথা আপনি বলেছেন জানেন। আমাকে হিসেবে বলে থ্রেডিং কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি কি বলতে চাই তুমি বলো। বলছি আমি বললাম না কোনো দিকে আমার, আপনার কি মনে হচ্ছে আমি দেখতে খারাপ? আমি না, আমার তলায় দেখুন BMW গাড়ি আছে, তখন 1.5 কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি একটা বড় লোকের মেয়ে, আর আমার বাবা যা বলো তাই করে দেবে। যা বলো তোমার বাবা সব করে দেবে, সব ঠিক আছে, তোমার বিয়ে দিতে পারছে না কেন? বলে সেইটাই তো মুশকিল কথা। আমি কী ব্যাপারটা হচ্ছে বলো তো? বলছে আপনি বলেন, আমি বলেছি তোমার দেখবে তোমার পছন্দ যখন হচ্ছে তার পছন্দ হচ্ছে, তার পছন্দ হচ্ছে তো তোমার পছন্দ হচ্ছে না, এই তো হচ্ছে। বলে একদম অ্যাকুরেট এই ব্যাপারটা হচ্ছে। বলে কেন হচ্ছে? বলে আমি দেখো এটা তো অ্যাস্ট্রোলজিক্যালি বললে তুমি বুঝতে পারবে না। রাহু 7 হাউসে সাবলর্ড হয়ে 6 হাউসে স্ট্রংলি বসে আছে, আমি এটা তুমি বুঝবে না, এটা বলে কী করে বুঝবে? হ্যাঁ, বলে তাই বলে এরকম হয়ে যাবে? বলছে এর কোনো প্রতিকার নেই। আর দেখো প্রতিকার বলতে তন্ত্রে প্রতিকার আছে, কিন্তু সে তো অনেক ব্যাপার আছে, সেই তন্ত্র আমি তুমি তো এতদিন তন্ত্রিকে গেছো, হয় না? আমি দেখো তোমার আমি এটা চ্যালেঞ্জ করতে পারি। বলছি আপনি পারবেন না, আমি যত টাকা বলবেন দেবো। আমি না, আমি পারবো না। সে কেপির কিন্তু এ করা মানে বিশাল ব্যাপার। কেপির যেটা একদম নেগেটিভিটি, কেপির হ্যাঁ প্রেডিকশনকে চেঞ্জ করে ফেলা। কেপি নিজে বলেছে যে আমি যদি বলি এটা তোমার অ্যাক্সিডেন্ট হবে, আবার তোমার থেকে রেমেডি করে বলবো সেটা ঠিক হয়ে যাবে, এটা কিরম ধরনের কথা হলো? তাহলে প্রেডিকশনটা তাহলে ভুল। ঠিক, হ্যাঁ ঠিক ভুল তো। হ্যাঁ, কিন্তু এর তন্ত্রের রেমেডি আছে। কেপি নিজে জানেন কোথাও রেমেডি কোথাও লেখেনি, সবাই জানে যারা কেপি আসলে। মানে স্টোন আমি যদি এটা বলছি এটা ব্যবসায়িক দিকে তো সবার প্রত্যেক লস হচ্ছে, ঠিক কথা না বলুন? তাই তো, তাই তো। মানে তুমি জানতে পারবে বিপদ আসছে, কিন্তু সেটাকে ঠেকানোর কোনো ক্ষমতা নেই কেপিতে। পশ্চিমবাংলায় যত কত কেপি লাস্টায় সবাই 6 থেকে 10 হাজার টাকা হিসাব দেখে আসো। কেপি অ্যাস্ট্রোলজার যারা আছে দুটো পেডিশন দিন করে করবে। আমি একজন বিখ্যাত লোকের নাম একটু বলে গেছি, বলিনি, কেপি অ্যাস্ট্রোলজার শুনুন। উনি একটা এই জানেন জুয়া খেলা জানেন তো, জুয়ার বলেছিলেন ওনার থেকে আজ থেকে 15 বছর 50 লাখ টাকা নিয়েছিলেন এবং মিলিয়েও দিয়েছিলেন। কেপি ফেল হয় না যদি অঙ্ক না ভুলে, বিশাল অঙ্ক তো, অঙ্ক না ভুলে। উনি সেখানে 2 কোটি টাকা পেয়েছেন, 50 লাখ টাকা দেবে না? কিন্তু কি কেপি একটা নিয়ম আছে, শুনুন, সমস্ত কিছু বলা আছে। সেই খবরটা এখন কেপির ছেলে বেরিয়েছিলেন, ছেলে কাছে বলছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট করে দাও। আমাকে তো জুয়া খেলা বলার জন্য, সাতটা খেলা বলার জন্য কি কেপি? তো সে তাহলে নিজের ক্ষেত্রে তো এটা প্রয়োগ করতে পারতো যে আমি কোন লটারির টিকিটের নাম্বারটা কাটবো। না না, ভুল করলেন এটা বলতে। আমি একটু কি বলে গেলাম, আপনার ভাগ্যে থাকতে হবে। আচ্ছা, বুঝেছেন? এতক্ষণ কথা মতো সেটা বুঝলেন না? তাহলে ওই মেয়েটা পয়সার জন্য কাউকে 5 কোটি টাকা বিয়ে করতে পারে, বিয়েটা টিকবে না। আমাকে সে প্রশ্ন করে হচ্ছে মেয়েটা, ধরুন আমার বাবা যদি কাউকে বলে যে 2 কোটি টাকা দাও, সেই সময় বিয়ে করে ফেলবে। আমি বিয়ে করে ফেলবে, তোমার রাখবে না। আরে এ তো কাজের জন্য তুমি করতেই পারো বিয়ে, নিশ্চিত তোমার বাবা কাউকে ছেলেকে 2 কোটি বিয়ে করে ফেলবে না? সে বিয়ে করে ফেলবে, কিন্তু দেখবে তার অন্য ওয়াইফ আছে, অন্য আছে, অনেক গোলমাল আছে আর কি। তার তুমি তো সেরকম চাইবে, তুমি সুখী হবে না, সেটা বিয়েটা চাইছো। সেটা তুমি মনে করো তখন আবার নিচে চলে গেছে তুমি কি, আর 2টো লোক দেখো ফের বসেছিল ওখানে গাড়িতে, কি খাচ্ছিল, হচ্ছে কিছু একটা হচ্ছিল, ওর ড্রাইভার কী সব বলেছে। বলতে এখন ড্রাইভার শুদ্ধ নিয়ে ওপরে উঠে পড়েছে। বলছে স্যার আমি আরেকবার লাস্ট এলাম। আমি যে কী বলছো বারবার এসে কী হবে, ভালো যা বলি তাই তো, ওটা চেঞ্জ হবে না। বলে কোনো চেঞ্জ হবে না। বলছে আচ্ছা ধরুন আপনি কত, আমি টাকার কথা আসছি না এখানে, তো আমি ব্যবসায়িক দিকে তো টাকার কথা বলতাম তো। তাহলে এই যারা করেছে, আমি সব ব্যবসা করেছি, ব্যবসা করেছি সব তো। বলে আপনি যে চ্যালেঞ্জ হয়ে বলছি, কেউ এইভাবে কিন্তু বলেন, মানে অনেক কিছু বলেছে, 2-1 বলেছে যোগ আছে বা এই বাধা আছে, এইসব বাধা কাটলে ঠিক হয়ে যাবে। কাটানো মানেই পয়সা। আজকে মানুষ সেই জায়গায় চলে গেছে, কিন্তু আমি বলবো একটা জায়গায় বিশাল অনেস্ট হওয়া উচিত। তারপরে কী হলো, মেয়েটা বলছে তখনকার সময় বলছে আমি যদি 2.5, 3, 4 লাখ যা বলবেন দিয়ে দেবো। আমি বলুন আমি এক্ষুনি আমরা 1 লাখ টাকা চেক বা 50,000 টাকা চেক লিখে দিয়েছি।
আমি দেখুন ম্যাডাম হবে না শুরু করে, কালকে আমি আমার 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 গরিব লোকের যে গাড়ি ফাড়ি সব ভেঙে ফেলবেন, হ্যাঁ কালকে এখানে গৌতম দেখেন ইনি কিন্তু বড় লোক, এখানে বসছি আমি, কালকে এনে সব জালি ফেলিয়ে দেবেন না, আমি তো চাইবো না। আপনার বাবা পয়সা আছে, 4টা গুন্ডা চলে আসবে এখনই, তাই না? ওই তো কী করে বলুন তো, বলে চলে গেল, জানো গল্পটা শেষ করে অন্য জায়গায় যাবো, চলে গেল। 1 মাস পর দেখি ফের একটা ওই গাড়ি নিয়ে এসছে, মার্সিডিজ বেঞ্চ। সে তখন বিউন্ডে এসেছিল তখন। এবারে আমার গৌতম দাস ছেলেটা বলছে, স্যার সেই মেয়েটাই এসছে, মানে যতদূর সম্ভব সেই মেয়েটাই। আর এবারে অন্য গাড়ি, আমি কী গাড়ি এনেছি বলে মার্সিডিজ বেঞ্চ এনেছি। আবার কটা গাড়ি আছে ওদের, বিশাল বড় লোক তো বলেই গেল। বলছে তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলছে যে ফিস, বলে ফিস যতটা ফিস বাদ দাও, তোমার ওসব কাটতে হবে না। ঢুকে পড়েছে। আমি কী হলো তোমার, কি মাথা কী হয়েছে? বলে মাথা সত্যি খারাপ হয়ে গেছে, আপনি খারাপ করে দিয়েছেন। আমরা এরম যদি এরম অ্যাস্ট্রোলজার এখন ইন্ডিয়া বা আমাদের ক্যালকাটায় আমি জানতাম না। তা বলে কী করে আগে বলুন, আমার সেই থেকে ঘুমায় না, খাওয়া দাওয়া হচ্ছে, রোগা যাচ্ছে, আর মা বাড়িতে রোগা যাচ্ছে, কী হয়েছে, কোথা কার কাছে গেছি, তোমার নিয়েছো এসব বলছে মা। আমি না মা বাবা না মুশকিল আছে, তোমার বাবা এলে পরে সব কিনে নেবো, মুশকিল আছে। হ্যাঁ তা বলছে আচ্ছা আমি একটা সিদ্ধান্ত নিই। কী সিদ্ধান্ত নিয়েছেন জানেন? মেয়েটা এরম বলছে, ওই দেখুন আপনি যেসব বলছেন না, এটা একটা মেয়েকে মানে এত অপমানিত করা হয়। আর বিশেষ সুন্দরী, আমি পয়সা আছে, কোনো দিন কমতি নেই, বিয়ে হবে না। বিয়ে মতো একটা জিনিস যদি আজকে আপনি এত নেগেটিভ কথা বলেন, আবার বলছে 100%, 1,00,000% বলছে হবে না। আমি যে হবে না, তুমি 10 বছর পরে বিয়ে করে দেখলে আমি গরিব লোক 500 টাকা নিতে পারি। বলছে আর যদি 10 বছর না হয়, আমি তুমি 10 বছর বাদ, আগে 5 বছর, তুমি 10 বছর তুমি তো বুড়ি হয়ে যাবে, নিজেই বলছো, তুমি তো এটা সাধারণ কথা তুমি বলছো। বলছে 1 বছরের মধ্যে বিয়ে না হলে আপনি লিখে দিন, আমি আপনাকে 10 লাখ টাকা দেবো। আমি যে 1 বছর, আমি তো 10 বছর বলছি তোমাকে। আমি দেখুন, আমি দেখো তুমি বলছো 10 লাখ দেবে, আমার তো 10 লাখ নেই, তা আমি ওই চ্যালেঞ্জে আসবো কী করে? আমি 500 টাকা 1000 টাকা দিয়ে দেবো তোমার, আমি তো আর 10 লাখ টাকার লোক নয়, তুমি 10 লাখ টাকা দিয়ে দেবো, তোমার বাবার আছে। আমি হবে না মামুনি, বেকার চেল্লামিলি করো না। তখন দুম করে বলছে আচ্ছা আমি আপনাকে বিয়ে করতে চাই। তোমার এসব কে বুদ্ধি দিল? হ্যাঁ দেখো, বলে আমি আমার 10 টাকা কাটাবো। বলে কেন, আপনি এত বড় আসলে আপনি নিজে সব ঠিক করে ফালতু, তোমার আমার এই যে এটা আলতু ফালতু কথা বলছো কেন? হট করে মেয়েটাকে বলে। তখন কি আপনি ম্যারিড ছিলেন না, তখন ব্যাচেলর? না আমি ম্যারিড ছিলাম। আচ্ছা, আমি দেখো প্রথম কথা আমি ম্যারেজ, এজ বেশ তোমার চেয়ে, তুমি এইসব কথা বলো, এই তো বলে না এটা আবার বিয়ে করতে হবে, এরকম বলছি জানেন। ছেলেমেলে তা গৌতম দেশের কাছে কী হলো, বলে দেখুন এইসব তখন বলেন দেখুন ম্যাডাম আপনি বলবেন এইটা নয়, একটা আসলে কখন করতে পারেন না। উনি এটা কী কথা, আপনি বলে না উনি আপনাকে এই কথা কেন বলেছেন উল্টো করতে হবে? এই দেখো বলছি যে উনি বলেছেন আমার জীবনে বিয়ে 10 বছর মানে জীবনেই হয়ে গেল। উনি আমি হ্যাঁ জীবনেই তো হবে না তো বাবা, সেটাও বলে হ্যাঁ আমি সেটা বল। আমি বললাম মিনিমাম 10 বছর তো কম না, 50 হয়ে যাবে তখন। 50 বছর কেউ বিয়ে করবে বলুন? তোমার যে এটা আপনি উনি বলছে প্রতিকার নেই, গৌতম দাকে উনি বোঝাচ্ছেন দেখুন একটা কথা, এটা আপনি মাস্টারে রেখেছেন কেন? প্রতিকার তো থাকবে একটা। হ্যাঁ না কিছু জিনিস প্রতিকার নেই, উনি যদি চান কালকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তো এর প্রতিকার কী আছে আবার? আমি দেখুন তাই যদি হতো, মুকেশ আম্বানি ওর বাবাকে বাঁচাবার জন্য 1 ঘন্টা 1 কোটি টাকা দিয়েছে, সব 8টা ডাক্তার। বাবাকে বাঁচাতে পেরেছে? দেখুন ঈশ্বর এমনই, তার ওনার এইসব চাবি ওর সব ওনার হাতেই আছে। হ্যাঁ দেখুন তাই যদি হতো তা তো বাঁচিয়ে ফেলতে পারতো, কিন্তু 1 মিনিট বেশি বাঁচাতে পেরেছেন, 1 দিন বেশি বাঁচাতে পেরেছেন। তাহলে আমি সেরকম কেপি সেরকম, কেপি হচ্ছে ঈশ্বর একদম ভগবান, উনি যা বলে দিয়েছেন। আমি ওনার থিওরি করছি, আমি কেপি নয়, আমি কেপি লেখা আপনার কাছে আসতাম না, আর তোমার প্রেডিকশন করতে আসতাম না। হ্যাঁ তা সেই রকম এ হবে না কিছু। আর আমার এইসব আলতু ফালতু কথা বলে তো কিছু লাভ নেই। ওই দেখুন আপনি টাকাও নেবেন না, আপনি কোনো প্রতিকারও করবেন না, আপনি নিজেও বিয়ে করবেন না। আমি বিয়ে করবো করতে যাবো কেন হঠাৎ তোমাকে? আমি প্রথম কথা এটা আর বড় লোকের মেয়ে, তুমি বুঝতে পারছো, তোমার সব ছকা সব বলে দরকার নেই, কিন্তু তোমাকে আমি শুরু করতে যাবো না। আমার তো বিয়ে আমাকে বিয়ে করতে যাবো, বললে না আপনি ওই জন্য নয়, আপনি এত বড় কথা বলে সেটা করছে, আপনাকে বিয়ে করলে যদি খণ্ডন হয়ে যাবে। আমি না কিছু খণ্ডন হবে না, আমি বিয়ে করলে তুমি আমার ফেরাটা অন্য বিয়ে করবে, তাই বলতে চাইছি। বলে আপনার বিয়ে করলে এইসব যাকে, এই হচ্ছে কেপি আমার জীবনে। তারপরে 10 বছর পরে যোগাযোগ করেছিল, আর এসে আমি চেম্বার ছেড়ে দিয়েছি ভয়। তারপরে তো সেই আসলো, মানে কি বলবো, সেই ঘটনা আসলো 98-এ মনে হয়। 98-এ সে কোনো পেপার নিতে যায় না। আমি বললাম যে দেখুন আজকে বলাও ঠিক না, মমতা ব্যানার্জি আমি আনন্দের পেপার নিল না,
কোনো পেপার নিল না। কি করেছিলেন প্রেডিকশনটা? শুনুন, আমি বললাম যে 98-এ আমার এটা মনে আছে, তখন সান্ধু প্রতিদিন একটা পেপার কলকাতা আমি বলবো ওরে বাবা গোপাল, এই ভীষণ ব্যাপার, নেওয়া যাবে না, আপনার নেগেটিভ রেজাল্ট আমি নিতে পারবো না, অত ঘাড়ে মাথা নেই, আপনি এইসব করতে যান কেন, বিপ্লব করে যাবেন, হ্যাঁ তা বলছে। তখন ওদের এই ক্ষমতা নেই, কিন্তু খালি আন্দোলন করে বেড়াতো, জানেন তো, বিশাল আন্দোলনটা ছিল, বিশাল, ওনাকে আমি শ্রদ্ধা করি, হ্যাঁ। কিন্তু সেই বলেছিলাম যে 98-এ আমি খালি বললাম যে এটা যা হবে এটা লিখে দাও, আমার যে পেরিসে বেরিয়েছে ওপরে লিখে সান্ধ্যপ্রতিদিন, তাও 5:30 পর বেরোয় মানে। আর ক্যালকাটায় মাত্র 35 না 50,000 কাগজ, এই 50, সারা ইন্ডিয়া যাচ্ছে না, ক্যালকাটাতে 50,000 কাগজ তো, আর কিছু ট্রেনে ট্রেনেই বেশি বিক্রি হয়, আর শিয়ালদা ফেলে বিক্রি হয়। তাতে ওপরে লেখা ছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কেন ক্ষমতায় আসতে পারবেন না, এই খালি এইটা হেডিং ছিল। তারপর দিনে খালি ঝড়ের মতো ফোন আসছে, হ্যান ত্যান, কে বলছে যে হ্যাঁ এবারে মমতা এসে যাবে, হ্যান ত্যান। আমি জানি না, যেটা লেখা সেটাই দেখি, কিন্তু আপনি পুরো গণনা করে ওটা দেখেছিলেন? ওটা গণনা করে বলেছিলাম। তারপরে আমি নিশ্চিত যে ফেল হবে। 98 এসেছিল, আপনি কি বলেন? না, আসেনি। তারপরে যখন এলো তখন কি 2011-তে আপনি করেছিলেন? তারপর শুনুন, আমার তো এই অনিয়মে বলছি অনেক ট্রেনিং, অনেক কিছু ব্যাপার হলো। তারপরে আমার মানে যারা আমার সমস্যা নেই তারা বলছে এই সবগুলো এগুলো করা ঠিক না, করবেন না, কারণ দেখুন ফালতু ঝামেলা ফেঁসে যাবেন এই ব্যাপারে। তাও আমি ওইটা করেছিলাম, এই লাস্টে নরেন্দ্র মোদী করেছিলাম 24-এ। হ্যাঁ, এই ব্যাপারটা সোজা অনেকেই বলছে, হয়তো লোক ভেবেছে এমনি বলি, না আমি প্রেডিকশন করেই বলি, আমার পেপারে আছে দেখবেন, আমি দেখাবো পরে। আচ্ছা, যাকে এই কেপিতে করা যায় এটা। আচ্ছা, কেউ পাস ফেল করবে কিনা বা চাকরি পাবে কিনা, এগুলো কি কেপি দিয়ে বলা সম্ভব? কেপিতে সব বলা সম্ভব, যদি ঠিক অ্যাকুরেট করা যায়। তাও বলছি, পুরো অঙ্কের ব্যাপারে একটা অঙ্ক ভুলে হবে না, এটাও সত্যি। কারোর যদি সত্যি জন্ম সময় তার প্রপার জানা নেই, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এই ভ্যারাইটি করতে হবে, যেটা বললাম এই মেয়েটাকে যে বলেছিলাম। আচ্ছা, মেয়েটা আমার বিশ্বাসে এখনো বিয়ে হয়নি, চ্যালেঞ্জ একদম। এখন কত সালে হবে ধরুন। উনি যদি দেখে থাকেন এই প্রোগ্রাম, ডেফিনেটলি আমাদের কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, জানাবেন, হয়তো দেখা হলে এখন বিশাল তো বুড়ি হয়ে যাবে, এখন বুঝলে আমাদের 60 বছর বয়স হয়ে যাবে না, 60 নয়, হ্যাঁ ওরকমই হবে না, 60 নয়, 29 না 27 ছিল, এখন হবে 20 বছর চলে যান না, কত হচ্ছে? হ্যাঁ, 39 ছিল মানে এখন 69, 69, 40, 49, 59, 60 বছর বয়স, 59 না এরম একটা 60-65-এর মধ্যে, এর মধ্যে কিছু একটা হবে। বয়সটা এখনই বলতে পারবো না আমি, কেন ও তো বয়স দেখে আমি করিনি, আমি তো এদের হরারি করি। হরারি মানে টাইম, সেই সময়কার টাইম, একে বলে হরারি। তার ডেট অফ বার্থ আমি জানি। তাহলে এই যে বলছেন কলকাতার বুকে বা সব জায়গাতেই এই যে এত কেপি অ্যাস্ট্রোলজাররা আছেন এবং তারা তো কথায় কথায় রেমেডি দিচ্ছেন, এই পাথর পড়ো, ওটা পড়ো, আমি কি বললাম, রেমেডি তো দিচ্ছে, আমি ওদের রেমেডি দিয়েছি 2-4 জনকে, ঠিক নয় এটা। এবারে হ্যাঁ, আপনি যে এবারে একটা তন্ত্র আসতে হচ্ছে, তন্ত্রটা কেন আমি এলাম, তন্ত্রে এলামটা কেন? কেপি কোনো বইয়ে আপনি দেখে দিন রেমেডি আছে, আমি সত্যিকারে কেপির বই দেখাতে হবে। এইসব এখন সব অনেক কিছু বললাম, ওইসব কেপির স্যার, আমার স্যার নিজে বলে গেছে, আমার কেপি ছেলে গেছে, আমার স্যার শিখেছে, বললাম হরিহরন, কে হরিহরন নিশ্চয়ই নাম শুনছেন, বলে গেছে রেমেডি ছাড়া তার পেটি সেটা ভুল, তাই তো, তাই নয়? আপনি বললেন যে দেখুন, এবার ছোটোখাটো ঘটনা অনেক বলেছি আমি জীবনে, অনেক বলেছি। একজনের ব্যবসা, একজন মানে সে হয়তো শুনছি এখন, হতে পারে, বলুন। সে বিশাল একটা দোকান ছিল, বিশাল দোকান ছিল, নাম ফাম বলা ঠিক হবে না, বিশাল দোকান ছিল। আমি বলছি এই দোকানটা কিন্তু আমি এমনি বলে দিয়েছি, কেপি করেই বলেছি, কিন্তু টাইম ফাইম সব বলিনি। আমি এরকম বলেছি 3 বছর এই দোকানটা থাকবে না, 3 বছর চলবে না। সেই দোকানটা 4 বার ধরে বিক্রি হলো, যারা দোকান তার সেই দোকান আর চলছে না। আর বলছি আমি কি তন্ত করেছি, তারা এবার বলছি, আমরা বলছি এটা তোমার খবর খারাপ, এই কাকে বলে দিচ্ছে দোকান, তুমি বান মেরে দিয়েছো। হ্যাঁ, এই কথা বলছি, আজকে বান মেরে দিয়ে এইসব কেপি তো আর বুঝবে না, কেপি তো যেতে পারবেন না। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রেডিকশন আসছে, গণনা করেই বলেছেন, গণনা করে বলেছি, সেটাকে ভেবে নিচ্ছে অন্য। কেন ওইভাবে গণনা কেপি যে হয় আদ্য লোক এখনো জানে না, কেন এইসব মানে অসাধু এদের পাল্লা পড়ে না, কেপি গুলিয়ে ফেলেছে। কেপি নিজেই যদি বেঁচে থাকতে আগে কেপিকে আত্মহত্যা করতে হতো। হ্যাঁ, কেননা সব আদ্যের কেপির নামে অনেক কিছু হচ্ছে। আর এই তন্ত্রে যেটা আসি শুনুন, এবার তন্ত্র কিন্তু কাজ আছে, সে কেপি না। যেমন আমরা একটু ছোট উদাহরণ দিই, এখন ধরুন পশ্চিমবঙ্গে বা ধরুন নরেন্দ্র মোদী যদি মনে করেন কোনো কাউকে চাকরি দিতে পারে কি 1 মিনিটে পারে, অমিত শাহ যদি মনে করে 1 মিনিটে কাউকে চাকরি দিতে পারে, সেরকম উনি যদি মনে করেন, আমি কি বলতে চাইছি বুঝছেন, উনি যদি মনে করেন কাউকে সব কিছু করে দিতে পারে,
কিন্তু এটাও সত্যি, হ্যাঁ, আপনি অ্যাস্ট্রোলজার তন্ত্রিক হন, আপনি যদি কোনো কুকর্ম করেন এসব কিন্তু ফলবে না। কেপি তো বিজ্ঞানে বা কেপি আপনার শিক্ষা আলাদা জিনিস, কেপি তো কোথাও রেমেডি লেখেনি তুমি নীলা পড়ো, পানি যদি পলাপরে থাকো, এসব কথাও লেখে। এগুলো আমি বলছি কিন্তু অনেক ব্যবসায়িক জ্যোতিষে আমরা ছুটে যাবে, দেখবেন পরে আপনাকে ফোন করেও বলতে পারে এইসব কথা বলছেন উনি, উনি দেখবেন উনি অ্যাস্ট্রোলজি করেই না, হ্যান ত্যান চলেই না, কে কখন এরকম বলে, নিশ্চয়ই বলবে। হ্যাঁ, কে কি বলছে সে কি নিন্দুককে নিয়ে আর ভেবে লাভ আছে আপনার? কেন ওনার তো স্টোন বেচতে পারবে না, হ্যাঁ, 3টে স্টোন দিয়ে 2 লাখ টাকা নিয়ে নিল, এরকম আছে, দেখুন তো আছে তো। হ্যাঁ, বড় বড় এগুলো চলছে, কেন বড় বড় শোরুমগুলো চলছে কি করে বলুন না, কিন্তু অ্যাকচুয়ালি দুটো ক্যাশিয়ারটা বসাবে না। কিন্তু এটা যে মানুষরা যাচ্ছে সমস্যা নিয়ে, তারাও একবারও ভাবে না না যে আমি প্রেডিকশন করাচ্ছি অথচ তার রেমেডিটাও কিনে নিয়ে আসছে, তাহলে তো প্রেডিকশনটাই ঠিক নয়। আমি একটু কি বলে গেলাম, প্রেডিকশনটা কি আপনাকে বললাম যে আপনার ধরুন আমি বলে গেলাম যে 1.5 মাস মধ্যে আপনার একটা বিরাট অ্যাক্সিডেন্ট আছে, 1.5 মাসের মধ্যে, তবু সব টাইম ফাইম বললাম না, আপনি তো মাথা ঘুরে যাচ্ছে। এবারে আপনি বড় ছেলেটা আপনি বললেন 2 লাখ দেবো, 5 লাখ দেবো, আমার কোনো ঠিক করে দিন, হবে না, হয় প্রেডিকশন তার ভুল আছে, তাই তো তার কিছু হলো না, সে ভাবতে পারে রেমেডিতে হয়ে গেল। তার মানে তো আপনি বলছেন অনেক জ্যোতিষেরও মিথ্যেও বলে, হয়তো মিথ্যে তো বলছে, তো ভয় দেখায়। কেপি যারা সত্যি যেটা আমি মনে করি, অন্য অ্যাস্ট্রোলজি অত আমার জ্ঞান নেই, যেহেতু আমি একটা অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, কেপি যদি সত্যি করে আর তার যদি সত্যি তার মৃত্যু ডেট বেরোয় বা মৃত্যু তার অ্যাক্সিডেন্ট বেরোয় বা তার কোনো কিছু বেরোয়, হ্যাঁ, সামান্য কথা বিয়ে তো দেখলে নাই বললাম, তাহলে সে কি করে রেমেডি দিতে পারবে? তাহলে তার ছকে বিয়েটা আছে, সে চেপে গেছে, লেন্থ হচ্ছে, মানে দেরি হচ্ছে, মানে স্যাটার্ন ফ্যাটার্ন কোথাও দৃষ্টি মেরেছে, স্যাটার্ন দৃষ্টি মারলে উড়ে যায় আর কি ব্যাপারটা, দৃষ্টি মেরে লেট হয়, মানে স্যাটার্ন তো ডিলের মাস্টার, ডিলে হচ্ছে, সেই ক্ষেত্রে উনি রেমেডি দিলে কাজ হয়ে গেছে, এরকম হয়েছে, এরকম হবে। স্যাটার্ন ডিলে করে আপনাকে 45 বছর বয়সে বিয়ে করে দিতে পারে, কিন্তু 45 বছর বিয়ে তো হলো, সে তো আমার রেমেডির গুণে হয়েছে। সে একটা কথা শুনেছেন, ঝড়ে বক মরে ফকিরের নাম হয়, শুনেছেন তো এটা? হ্যাঁ, বকটা ঝড়ে মরে গেছে, এ বলছে আমি জাদুবন্ত করে এ করে দিয়েছি। সেই একটা গল্প মনে পড়ে হট করে, আসলে কথা বলতে হতো অনেক কিছু কথা, বলুন না। সেই একটা হাতি জানেন ধান খেতে যাচ্ছিল, ধান খেতে বীজ দেওয়া ছিল, ধানকে বীজ দেওয়া ছিল, গল্পটা শুনে আমি টিভি দিনে বলেছিলাম, ধানকে বীজ দেওয়া ছিল, হাতিতে গিয়ে সেই খেয়ে নিয়েছে জিনিসটা। এবারে জানেন ধান খেতে মানে খুব পড়া ধরনের বীজ দেওয়া, ফলে কিছু হাতিটা কে, এখন হাতিটা অনেক দূরে টলতে আসছে, জানেন, একটা ওই পাড়ার এমনি রোগা মার্কা লোক মদ খেয়েছে, রাস্তায় টলতে যাচ্ছে, হাতিটা ওর দিকে এরকম কোন দিকে যাচ্ছে ঠিক নেই তো, ও গিয়ে কি করেছে, এক থাপ্পড় জোরে, মদ করতো, এক থাপ্পড় জোরে মেরেছে হাতিটা। এবারে হাতিটা বুঝতে পারছে এমনি মরতো, কিছু দূরে গিয়ে না হাতিটা ঘুরে মরে গেছে। ওইখানে যে কটা ছেলে একটু দূরে সব খেলাফেলা করছিল, তারা বলে এই দেখবে ওই লোকটা না একসঙ্গে হাতে মরে গেছে, বুঝলেন ঘটনাটা কি? এবারে তাহলে এই হচ্ছে, এবারে তাকে বলছে হাতি মারা পালোয়ান, এই নাম হয়ে গেছে। তখন এবারে তাকে হাতি মারা পালোয়ান, এবারে অন্য দেশের রাজারা বলছে এই এত টাকা দিয়ে পালন ফালন পুষুছে বেকার, সেই ওইখানে ওই দেশে তাকে হাতি মারা পালোয়ান আছে, এক থাপ্পড় হাতি মেরে গেল। সে কি করে রাজাও কাপ ডেকেছে, 100 হাতি মেরে ফেলেছে কি, এই ওকে ডাক করাও, ওকে ডাক ফাক করেছে, ওই কী হবে, ওই দেখো এই রোলা বলছিল বাইরে এই হাতিকে এক ছোটে মেরে ফেলেছে, একটা হাতি তো 3 টন 4 টন ওজন, হ্যাঁ, তখন ও বলছে যে তখন ও এবারে বুঝে গেছে একটু ভাও কাছে বলে, হ্যাঁ বলে তুমি দেখো, তুমি যদি আমার পালোয়ানকে হারাতে পারো, তোমার এখানে তুমি পারমানেন্টলি তুমি আমাদের পালোয়ান, তুমি খাওয়া দাওয়া এ যা চাইবে সব পাবে, মানে এ কিছু ব্যাপার না, ও তো শিখে গেছে ব্যাপারটি, এ কিছু ব্যাপার না। তোর মনে হয় পালনটাকে তো দেখি কিরম আগে, পালনটা সামনে এনেছে, এবার সে পালোয়ান ভাবছে কি বাবা হাতিগুলো বলে নাম আছে খুব, হ্যাঁ, সে বলে কিরম না কি দেখতে হবে, দেখে রোগা বাচ্চা সাধারণ লোক বলে এ কি করে হাতি মারলো, ও সেও ভাবতে শুরু করেছে। এবার যে ঠিক আছে তোমাদের অমুক দিনে তোমাদের বিয়ে লড়াই হবে, তখন 2 জনকে পাশাপাশি ঘর দিয়েছে, এবারে হাতিমানের পালন ভাবছে এইবার আমার মৃত্যু নিয়ে যাবে, এই তোমার এক কাঁচা নয় মরে যাবো, এই তো পালোয়ান তো সত্যিকার পালোয়ান, এক কাঁচা মরে যাবো। আর সে ভাবছে হাতি মেরে এসছে বাবরে বাপরে বাপ, আমি চড় মেরে হাতি 2-1বার চেষ্টা করে চড় মেরেছে, হাতি মরে কখনো? হ্যাঁ, আপনি বলুন দিন, হ্যাঁ, একটা পালোয়ান হাতি মারতে পারবে? হ্যাঁ, মানে এ ভয়েই মরে গেছে, সে কি করেছে, এই গল্পটা একটু বলে শেষ করছি, অন্য লাইনে চলে যাচ্ছেন বারবার, লোক আমার বলে যে আপনি কথা বলতে অন্য লাইনে চলে যান। না, আজকের আড্ডাটা খুব জমাটি আড্ডা হচ্ছে তা, হ্যাঁ। এবার কি করেছে, সে কি করেছে জানেন, সেই তার ঘরে এ তো খালি ভাবছে, এবারে খালি মাথা মারছে, এই যেহেতু বাঙালি বুদ্ধি বেশি, এটা মাথা মারছে খালি, আর সে হিন্দুস্তানি ছিল আর কি, ভাবছি কি করে আমার তো যার মৃত্যু শেষ চাল একটা চালি লিখে জানেন, সে
দিনের বেলা সেই ওপাশের ওই কী বলে পালোয়ানটা কোথায় বেড়াতে না 2 ঘন্টা না কোথায় মর্নিং ওয়াক না কোথায় যায়, কী করেছে একটা সেই গাঁইতিতে না এই 10 ইঞ্চি মতো দেওয়াল ছিল আর কি, দুটো ইট কেরম খালি রোজ এই পাশে কেটে 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 সোজা করছে, মানে গর্ত করছে, গর্ত করে যখন ও ছিল না দেখে এমন একটা করে রেখেছে যেন ইটটা না একটু ধাক্কা হলেও পড়ে যায়, ওপরে তো ওর ঘর। এবারে কী করেছে একদিন করেছে ওরা করে রেখেছে যেন 2-3 বালতি জল ঘরে মনে ঢেলে রেখেছে, আর রাত্রি 1-1:30 সময় এই 200-300 ডন দিচ্ছে, 300, 400, 401, 405, হ্যাঁ 1001, বলি বাবা এই চেহারা 1000-2000 ডন দিচ্ছে, হ্যাঁ। এবারে ও তো ওপরে দেখতে পাচ্ছে শুনছে খালি, বলি সত্যি হাতে বলে ওই জন্য মনে হয়। তারপর সকালে উঠে চাকরা সব খেতে দিতে দরজা হয়ে খুলেছে, বলে কী ব্যাপারে এত জল কেন? বলছি জল না এটা ঠিক, জল এটা দেখছো, বলে ঘাম বেরিয়েছে। সে হাতের পালা শুনে এই পাশের পালন শুনে বলে এত সে ঘাম বেড়ে করতে শুনিনি, বলে বাপরে বাপ তো 4 বালতি ঘাম বেরিয়েছ না, এই তো বডি, বুঝলি তো যত ততই সে চমকে যাচ্ছে। বলে কী হয় বলো উনি, বলে আর 2 দিন বাকি জানেন। কী করেছে এইবারে লাস্টে যে রাত্রে এরকম হাই হুই করে আসে ইটটাতে এরকম জোরে ফুচি মেরে যায়, আর 2টি হুড় কোপাস পাইলে পড়ে গেছে, হাদু ঘুরে বাপরে বলে সেই যে রাত্রে পালিয়েছে আর আসে। কি বুঝলেন এটা, মানে বুদ্ধিটাও দরকার, বুদ্ধি দরকার না, সত্যিকার লড়াই হলে তো চলে যেত একদম। ও মাস্ত কি যাকে এবারে একটা টিপস নেই আর তন্ত্র নিয়ে একদম একদম আপনি একটা ভালো টিপস দিন আমাদের দর্শকদের। টিপস মানে দেখুন একটা কথা, কিন্তু তবু আমি আবার বলছি যে আমার মনে হয় কেপিতে বিচার করে নেওয়াই ভালো, যদি বলেন নেগেটিভ না, তবু এখনকার মানুষ যেটা সবসময় চায় যে আরো বেশি অর্থ। আমি এতক্ষণ যে প্রোগ্রাম করলাম অনেক মানুষ কিন্তু এটা আনন্দিত হলো না, ঠিক হলো কি বলুন? না কেন হবে না, যারা এটা থেকে রসদ নেওয়া ঠিক নেবে। না মানে বেশিরভাগ লোক কিন্তু ভাবলো ও বাবা তাহলে আমার এটা হলে তো আমার এটাই হবে না, এই যে কিন্তু এই যে সত্যি কথাটাও তো তার এইবার আমি বলবো, এই যে এতক্ষণ যারা হতাশ হয়ে পড়েছেন আমি বলছি শুনুন এবারে, যে আমার কাছে অন ক্যামেরা বলুন, আমার কাছে আসতে হবে এমন ব্যাপার নেই, তন্ত্র কিন্তু সমাধান করতে পারে আমি বলবো, কিন্তু হ্যাঁ ওইরকম তান্ত্রিক হতে হবে। আমি তারাপীঠে গিয়ে আর ওই 200 জন লোক নিয়ে ওই এ করছি কী বলে হোম করছি, হোম করে আর হোটেলে চলে গিয়ে হোটেলে চিকেন চিবুচ্ছি মটন চিবুচ্ছি, সেই তান্ত্রিক হলে হবে না। তন্ত্র আমার দেখুন অনেকগুলো গুরু আছে, তন্ত্র কিন্তু আবার দেখুন সত্যিকার তন্ত্র এরকম ক্ষমতা আছে, সেই তান্ত্রিক হতে হয় বারবার বলুন। একটা তন্ত্র সাধনা করতে হলে আপনাকে শুনুন যে কদিন করুন সে কদিন আপনার নিরামিষ খেতে হবে, কোনো নারী ছোঁয়া চলবে না, আপনাকে নিজে রান্না করে খেতে হবে। আমি তন্ত্রের প্রথমটা বলবো, সত্যিকার গুরু থাকতে হবে তন্ত্র করতে গেলে। আমি শুনুন আমি খুব বড় তান্ত্রিক, আমি খুব ভালো কাজ করতে পারি, তার কাজ হবে তন্ত্র, কোনো অবৈধ কাজ করা চলবে না। আচ্ছা, এই যে মানে মারণ বা উচ্চাটন বা এই ধরনের সবই কিন্তু হবে, কিন্তু আপনাকে করা চলবে না। খুব মারণ বলাচ্ছে, আমি মারণ জানি বলে আমি ধরুন আপনার সঙ্গে কটা কথা ব্যাস আমি তাকে মারণ করতে লেগে যাবো, সাইড এফেক্ট বিশাল তন্ত্রের আবার ঘুরে আসবে। আচ্ছা, আর একটা তন্ত্র তাদের জীবনেও হবে না, দেখবেন এটা কেপিও বলে গেছে যে যদি যারা অসৎ লোক তাদের কোনো দিনই ঠিক হবে না, এমনি ঠিক হবে না। কেপি একটাই বলেছেন প্রে কর, ব্যাস এটা বলেছেন, এটা সত্যিকারের কথা, প্রে করতে বলেছে, আর কিছু বলেন রেমেডি মানে এইটা বলেছে, প্রে করতে বলেছে। এবার ঘটনা হচ্ছে যে এবার ধরুন আমি কী করছি, আমি আমার বাপকে দেখি না, বাবার সঙ্গে সম্পর্ক নেই, মাকে আমি বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিই, আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, আমি একটা ড্রাইভারের সঙ্গে 100 টাকা জুড়ে ঝগড়া করছি, মারপিট করছি, আমি একটা কাজে মিস্ত্রি লাগিয়েছি তারা 50,000 টাকা মারপিট লেগে গেলাম, তার কোনো তন্ত্র হবে না। বুঝে গেছেন কেন বলতে চাইছি? হ্যাঁ, মানে আপনার কাউকে ঠকিয়ে কিছু করা যাবে না। একটা মানে বিক্রি করছে, এই তুমি দেবো না, ঠিক আছে, যা তা কথা বলে দিল তাকে, এই করে খেতে পারি না, আমি করতে বলে দিল, যা তা কী দরকার, সে তো বিক্রি করছে যখন কী দরকার, আমি দেবো না, ঠিক আছে। হ্যাঁ, মানে এবারে তাকে অনেক লোক আমি দেখেছিলাম, এবার 500 টাকা নোট দিয়ে 10 টাকা কেটে নেয়, বলুন সে কী করে করবে? 500 টাকা নোটটা কিন্তু তুই ভাঙাতে গেছিস, এই বিভিন্ন টাইপের লোক আছে, তন্ত্র বিশাল ক্ষমতা আছে। যে আমি আগে একটা রেমেডি বলছি আর্থিক ওপরে, এটা করে দেখুন, এটা কিন্তু খুব পরীক্ষিত একটা রেমেডি, খুব পরীক্ষিত রেমেডি,
হতে বাধ্য হবেই আমি বলছি, কিন্তু আবার বলছি কেপি বিচার করাবেন না, কেন অন্য বেরিয়ে পড়তে পারে, কিন্তু নাহলে এটা হবে, কিন্তু হতে দেখেছি পরীক্ষিত। আমি যেগুলো বলবো বুঝতে এতক্ষণ যেসব কথাগুলো বললাম কোনো ব্যবসায়িক কথা বলেছি না না না, একদমই আপনার জীবন দর্শন জীবনের কথাই বললেন আপনি। আমি যেগুলো বলেছি যে আমার জীবনের সত্য ঘটনা বলেছি, আর যেগুলো বলে পেপার পেজগুলো সেগুলো দেখেইছেন বলেছি আমি। আর ওই মেয়েটা তো এখন বেঁচে আছে কি জানি না, ওটা তো একদম সত্যি, ও যদি দেখে ফেলে এটা নিশ্চয়ই বলে বলে বাপরে বাপ এরকম বলেছিল আমার। ঠিক কথা। যাকে ঘটনা হচ্ছে যে এবারে কি বলছিলাম না, রেমেডি, রেমেডিটা একটা অর্থ লাভের রেমেডি। মানুষ সবচেয়ে বেশি প্রবলেম আছে মানে আর্থিক ব্যাপারটা। দেখুন আপনার সমস্ত কিছু মূলে কিন্তু অর্থ, আপনার অর্থ নেই মানে আপনার সঙ্গে কেউ নেই। আপনার অনেক দেখুন, আপনার যখন টাকা পয়সা অনেক বন্ধু বান্ধব হ্যান ত্যান আত্মীয় ফেতে সবাই আপনার সঙ্গে আছে, আপনার অর্থ নেই মানে আপনার সঙ্গে কেউ নেই। ঠিক, তা সেই ব্যাপারে প্রবলেম সলভ হবে কী করে আমি বলছি শুনুন। প্রথমত একটু বলে দিই, বেশিরভাগই আমি দেখেছি অর্থ খারাপ হয়, আর্থিকতা খুব খারাপ হয়। দেখবেন তার সিমটম একটা বলেছি আমি, শনির জন্য হয় এটা। শনি জান কিসের প্ল্যান, শনি না একদম খুব ধার্মিক, যাকে বলে ন্যায়ের প্রতি। আপনি উল্টো পাল্টা ন্যায় অন্যায় কাজ করছেন, কারো থেকে ফোরটোরি চিটিংবাজি করছেন, কারো থেকে অন্যায্যভাবে টাকা নিচ্ছেন, আপনার কিছুদিন পর খারাপ হবেই দেখবেন। শনি মহারাজ যখন এসে যাবে না, হলো অনেক দেখবেন এই সনাতন যদি ধাইয়া শনি 7.5 দেখবেন লোক খুবই ভয় পায়, কিন্তু শনি ভয় পাওয়া কি, শনি কিন্তু অনেক লোককে কিন্তু কোনো ক্ষতি করে না। মানে ঢাইয়াতেও কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো যদি সে সত্যি বলবো এখন শনি প্রতিকার করে বলবো। শনি যদি আপনার ঠিক আছে, বৃহস্পতি ঠিক আছে, রবি ঠিক আছে, 3টে করে প্ল্যান ঠিক চলে, আপনি জীবনে অর্থ আপনার জীবনে কেউ আপনাকে কিছু করতে পারবে না। শনির জন্য একটা প্রথম রেমেডি বলছি, শনি হচ্ছে মেন। আমি বলবো আর্থিক ব্যাপারটার জন্য বিশেষ করে দেখেছি আমি, শনি যদি আপনার প্রবলেমে থাকে, বা সপ্তমের দৃষ্টিতে আছে, সেকেন্ড হাউসের সপ্তমের দৃষ্টি বা এই দশমের দৃষ্টি পড়ে, হ্যাঁ শনির 3টে দৃষ্টি, 3rd হাউস, 7 হাউস, 10 হাউস। বিশেষ করে 10 হাউস আমি দৃষ্টি দেখেছি, কিন্তু 10 হাউসে শনির দৃষ্টি পড়ে, সেই লোকটা দেখবেন জীবনে কিছু করতে পারছে না, আর্থিক অবস্থা তো খারাপ এমনি। 10 হাউস প্রফেশন বলি আমরা, 10 হাউস প্রফেশন, হ্যাঁ তার কোনো যায়, এটা করছে হচ্ছে না, ওটা করছে হচ্ছে না, সেটা করছে হচ্ছে না। সে আজকে দেখবেন আমি দেখেছি এরকম আমার জীবনের স্টোরি দেখেছি, দেখুন আজকে চায়ের দোকান করছে, কাল কাপড় বিক্রি করছে, কালকে মাছ বিক্রি করছে, কালকে ফল বিক্রি করছে, বিভিন্ন ভ্যারাইটিস কারণ কি কোনোটাই সে সাকসেস হতো। এরা অনেক লোক আছে দেখবেন পৃথিবীতে আছে, তাহলে তান্ত্রিক আছে, ইয়ান কাজ, তান্ত্রিক ছোটোখাটো কাজ, তান্ত্রিক আমি বলি তন্ত্র বিশাল ক্ষমতা, সেরকম জায়গায় যেতে হবে আপনাকে। হ্যাঁ যদিও তো মানে ক্যালকাটা ভর্তি হাজার হাজার লাখ লাখ আছে, কিন্তু সবাই যদি থেকে গেলেই হয়ে যাবে না। আপনাকে একটু হাত দেখে একটু দেখে মানে 4টে স্টোন লিখে দিল বা 2টো কবই দিয়ে দিল। আচ্ছা, এই যে স্টোনগুলো বিক্রি হয় তার কি কোনো কাটমানি যায় অ্যাস্ট্রোলজারদের কাছে? দেখুন একদম ঠিক বলেছেন, এটা তো আমাকে তো 2-1জন আছে, নাম বলছি না, বসাতে বলছিল 10%, 15% দেবেন বলছে। আচ্ছা, হ্যাঁ তাহলে তো তার চলবে কি? শুনুন আমি নাম বলে বলছি, বউবাড়িতে একটা সোনার দোকানে আমি গেছিলাম, আমার ডেকেছিল, প্রথমে গেছিলাম, আমাকে বলছি দেখুন আপনি বসবেন গোপালদা, কিন্তু একটা কথা, আপনার কোনো ভাড়া ফাঁকি দিতে হবে না, আমরা অ্যাডই দেবো পেপারে। আমি কী করতে হবে বলুন, আমি বুঝে গেছি কী করতে হবে। বলছে আপনার কিন্তু এই নীলাটা পলাটা একটু লিখতে হবে, নীলাটা বিশেষ করে দামি স্টোনগুলো, নীলা হিরে, নীলা হিরে, পোগরাজ আর ওই বলুন না দামি স্টোন লিখতে হবে। আপনি প্রেসক্রিপশন করলে, আপনি যে প্রেসক্রিপশন করবেন আপনার ওতে 15% থাকবে, সবাইকে 10% দিই, কিন্তু আপনাকে 15% দেবো। আপনি এবারে আপনার যা ফিসটা আপনি নিচ্ছেন, ফিস আর কত টাকা তখন বলুন না। আমি বললাম দেখুন দাদা এইটা আমি পারবো না, যার দরকার মতো তাকে নীল লিখে দিয়ে দেবো। তো সবাই তাই তো করছি, আপনার তো লিখে দেওয়ার ব্যাপার আছে, আমি না তার রোগ নেই লিখে দেবো, শুধু কথা হলো এটা। আপনি বলুন কত মানুষে কত ভরসা করে, কত ভরসা করে গেছে। তারপর দেখুন এবার সেটা ধরুন নেগেটিভ হলে কাজ তো হবেই না। সে লোকটা তো আমি দোকানে আপনার বলে, ও দোকানদার কি বলে, ও আমি কি জানি অ্যাস্ট্রোলজি লিখেছি, ও তো বলে কেটে পড়বে। আর আপনি ধরুন এবারে 1 লাখ টাকা পাথর আর ফিট আমার 15,000 টাকা দিলেন, আর বেশিরভাগই পাথর আছে ওই 1 লাখ টাকা পাথর না, 10,000 টাকা কিনেছে। এত মার্জিন পাথরে? আরে কি মুশকিল কথা, আপনি গিয়ে দেখবেন, কিছু মনে করবেন না, এগুলো আমি এত সব বাজে কথা বলছি, আমি নিজেই বলছি। না বাজে না, এগুলো বাস্তব কথা বলছেন, মানুষদের শোনা উচিত। আপনি পুরী গিয়ে দেখবেন 10 টাকা মুক্ত পাওয়া যাচ্ছে, পুরী গিয়ে দেখবেন অনেক এরম করে আনেন, এখানে এসে কত জানেন, 500 টাকা, 1,500 টাকা রতি। আপনি ভাবুন এবারে ওখানে 10 টাকা 20 টাকা ঝকঝকে মুক্ত পাবেন, আমি নিজে পুরী গিয়ে দেখেছি। অত আমি
10-12 বছর আগে কথা বলছি, তাহলে এখন কত হবে? ওটা 50-100 টাকা হবে, 50 টাকা হবে। আর এখানে বলুন এবারে সেই মুক্তার দাম যদি 5000 টাকা হয়ে যাচ্ছে, মুক্তা যদি এখন 12 দিতে হয়, আপনি হিসেবে করুন 5-60-6000 টাকা, হ্যাঁ 6000 টাকা হয়ে গেল, কত লাভ বুঝতে পারছেন? এতটা লাভ স্টোনে বলুন এবারে, হয়তো আপনি আচ্ছা সেই জন্যই কি এত সত্যি হোর্ডিং, এত আনন্দবাজার বা এরকম ভালো ভালো, আমি নাম নিতে চাইছি না, এত বড় বড় নিউজ পেপারে যে পাতা ভর্তি করে যে অ্যাড থাকে, এই এতটা মার্জিন বলি, এটা কি সম্ভব? সম্ভব নয়। আপনি জানেন একটা আনন্দবাজার সামনে পেঁয়াজ করতে 2.5 লাখ টাকা লাগে, জানেন? হ্যাঁ, আমি বলছি শুনুন, নাম করা যেসব চ্যানেলগুলো আছে এতে একটা এপিসোডে 35,000 টাকা, 40,000 টাকা, ওই 22 মিনিট বসার জন্য, 22 মিনিট 25 মিনিট বসার জন্য। আপনি কোথায় আছে? আমি নাম তো বলা এখন ঠিক হবে না, আমি বলতেও চাইছি না। সারা মাস প্রোগ্রাম আছে, আপনি বলুন 30,000 ধরুন, সারা 9 লাখ টাকা। এই টাকাটা আসছে কোথায়? 9 টাকা করতে এসে আনবে, ঠিক কথা। তার ফিস হয়তো 2100 টাকা বা 1100 টাকা, কি 9 লাখ তো উঠতে পারে না? 9 লাখ উঠতে পারে না, তাকে তো তারপর আপনি শুধু এ তো ধরলেন, মানে তার বিজ্ঞাপন ধরলেন, তার সেরকম স্ট্যাটাস চেম্বার, তার গাড়ি, তার ড্রাইভার, 4টে অ্যাসিস্ট্যান্ট, তাহলে এবং এনারা তো একা কোথাও যেতে পারে না, সাঙ্গ নিয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে বলুন এবারে যে আপনার যদি রেমেডি না হয় অ্যাস্ট্রোলজি চলবে না। আর এটাও ঠিক, অ্যাস্ট্রোলজি চলবেও না আমার মনে হচ্ছে। এই কিছু যেসব ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি, কেন সব আমি তো বলবো 95% মানুষ প্রতারিত হতে। আচ্ছা এই যে 249 জন এই যে মারা গেল প্লেন ক্র্যাশে, এরাও তো অ্যাস্ট্রোলজি করিয়েছিল। কে করেছে সেটা আমি জানবো, সেটা নয়। হ্যাঁ, কিন্তু এদের মৃত্যু যোগ কি আপনি এই কথা বলতে চাইছেন যে 249 জন কি খারাপ ছিল, এটা বলতে চাইছেন তো? নিশ্চয়ই আমি বুঝতে পারছি এটা বলবেন। দেখুন আমি সেই ক্ষেত্রে বলবো, আচ্ছা একজন হলো 2জন হলো বেঁচেছে তো, তারা মাইন্ড, আর তার উত্তর আপনি আমায় দিন। আমি 249 কতজন মারা গেছে? 200 মারা গেছে, কত লোক ছিল মোট? ওই 250 জন। তাহলে আরেকজন মিস করেছিল 10 মিনিট দেরির জন্য। মানে ধরুন এবারে দুজন তো দুজন তো বেঁচেছে। হ্যাঁ, তা দুজন আমাকে উত্তর দিতে হবে সেই 2জন কেন মারল, তারা মরে গেল কেন? বা দেখুন প্লেনে উঠতে গিয়ে নাম নেমে গেল একজন, হয়তো এই হচ্ছে ব্যাপার। বললে হবে না, অনেক ব্যাপার আছে। আপনি হয়তো বলবেন কেউ যদি গুলি করে মেরে ফেলতে, সেটাও থাকতে হবে। আমি এটা মনে করি কেপিকে ভগবানের ধরে, আমি ঈশ্বর বলেই বলছি, মানুষ তো আচ্ছা, ওনার নির্দেশ ছাড়া পাতাও পড়বে না। তন্ত্রকে তো সেই জায়গা, ওই তন্ত্রের ক্ষমতা আছে একটা, কিন্তু তাই বলে আমি বলবো একটা বললাম আচ্ছা এটা নিশ্চয়ই শুধু যে তন্ত্র মিথ্যা কি করে? আচ্ছা আমরা তন্ত্রতে অবশ্যই আসবো, কিন্তু আমাদের দর্শকরা অনেকক্ষণ অপেক্ষা করছে রেমেডিটা। শুনুন সেম, আমি সত্যি বললাম, আমি নিশ্চয়ই আপনি ধরে দেবেন ভাই এইগুলো, অবশ্যই। নাহলে আমি তো খেয়ে একটাই বলতে থাকবো, এত 5 ঘন্টা প্রোগ্রাম হয়ে যাবে। কেন আমার এত বছর জীবনে 100 বার এত অভিজ্ঞতা, এত গল্প। এবার ধরুন কি হচ্ছে, হ্যাঁ বলছিলাম কি, শনি খারাপ থাকলে আবার জীবনে কিছু করতে পারবেন না। দেখবেন যাদের এরকম হচ্ছে যে আপনি যেটা করছেন সেটাই হচ্ছে, বহু চেষ্টা করছেন সেটাই, মানে কিছুটি সাকসেস হচ্ছে না। আপনি বিজনেস চেঞ্জ করছেন, আপনি এটা ওটা করছেন, কিছুটাই কিছু হচ্ছে না। দেখুন আমি বলবো একটা রেমেডি বলছি, আপনি করে দেখুন। আমি বলছি গ্যারেন্টি কাজ হবে, এটা যদি ঠিক করেন। কেন বলছি ধরুন, আপনি ভুলভাল করলে হবে না। আপনি যে কোনো শনিবার সাইকেলের দোকানে চলে যান। শনি ঠিক করতে হলে সবচেয়ে বেস্ট, খুব কম পয়সার রেমেডির মধ্যে আপনি শনি প্রতিকার করতে তো 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা লেগে যায় শনি প্রতিকার অ্যাকচুয়ালি করতে। আপনি সাইকেল দোকানে চলে যান, যদি আপনার সে বন্ধু হয়, হয়তো 10-12টা 15টা সাইকেলে বল থাকে, দেখেছেন বল, হ্যাঁ বল আপনি বললে দিয়ে দিতে পারেন। আর নাহলে কিন্তু উনি যা পয়সা এই পয়সাটা দিতে হবে। তন্ত্রের সব ব্যাপার আছে, তান্ত্রিক আপনাকে স্পিরিচুয়াল মাইন্ড, এক কথায় যে টাকাটা চাইবে সেটাই। এই যে ওইটা কথা বলছি, ওইটা কি 20টা বল দিদি, সে 20,000 দিতে হবে, তার সেখানে চলে যাবেন, ঠিক আছে, ওখানে নিতে হবে 20,000 টাকায় দিতে হবে। 20 টাকার কথা 10-20 টাকা দাম হবে হয়তো, যা বলবো সেই 20টা বল নিতে হবে, নিয়ে তারপর আপনি নিয়ে চলে এলেন। শনিবার হতে হবে, শনিবার সবচেয়ে ভালো এফেক্ট হয়। শনিবার নিয়ে চলে এলেন, এতে কী করবেন, যে কোনো তীর্থস্থানে সিঁদুর দিতে হবে। ধরুন তারাপীঠ, কামাখ্যা, কামাখ্যা নাম করা, তারাপীঠ, কামাখ্যা, ধরুন দক্ষিণেশ্বর, আমাদের কালীঘাট, এরকম সিঁদুর ওখান থেকে নিতে হবে। যদি মায়ের পায়ে এটা ঠেকিয়ে দেয় আরও ভালো। সেই সিঁদুর ওই বলগুলোকে রেখে দিলেন, 3 দিন রাখতে হবে। ঠিক আছে, ওই বলটা কত সোজা, দেখুন কোনো মন্ত্র মধ্যে কিচ্ছু নেই। মন্ত্র একটা আছে, সেটা এতে এখানে বলা যাবে না। যারা একটু যোগাযোগ যদি করেন আমি বলে দেবো, আর নাম্বারটা আমার যাবে তো এতে সব, আমি দিয়ে দেবো তাদের। আচ্ছা এইবারে কী হবে, আপনি বলগুলো রেখে দিলেন,
2-4টে আপনার মানি ব্যাগে রাখবেন, এ করে 2-4টে আপনি ক্যাশ বাক্সে যেখানে আপনি টাকা রাখেন আর ব্যবসার জায়গা ঠাকুরস্থা 2-4টে রাখবেন। আপনি কোনো শুধু মানে শুধু অর্থের ব্যাপার নয়, কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো কাজ আপনার শ্বাসকষ্ট, তখন আপনি ওই পকেটে 2-4টে বল আপনি নিয়ে চলে যাবেন। মানে কাগজে মুড়িয়ে নাকি এমনি পকেটে? এমনি পড়ে যেতে পারে, হারিয়ে গেলে কিন্তু আমার বিপদ আছে, হারিয়ে যাওয়ার বিপদ আছে। আচ্ছা, কিন্তু এমন রাখবেন যাতে না হারায়। বিষয়গুলো আলমারিতে একটা কাগজ বা একটা প্লাস্টিকের জিপারের মধ্যে ঢুকিয়ে দিলে আপনি দেখুন তো কাজ হবে। আমার কাছে শুনে একটা বহুদিন আগে কথা বলছি, একটা লোক এসেছিল, এসেছিল তোমাকে, তখন আমার ছিল চেম্বারটা কালীঘাটে এসেছিল, এই কালীঘাটে এসেছিল। তো ভদ্র ঋণে জর্জরিত, বলছে আমার 25 লাখ টাকা দেনা। আমি ও ঠিক হয়ে যাবে, ওই 25 লাখ টাকা ঠিক হয়ে যাবে, এটা আমি কেপি করে বলছি না, কেপি করে অন্য গল্প হয়ে যেত আবার, হয়তো তার ছিল ভাগ্য, এটাও সত্যি। বলছি 25 লাখ টাকা, আমি কি হ্যাঁ হয়ে যাবে, এইটা তাকে দিয়েছিলাম এটা। সে কিন্তু আজকে বছর 1.5 পরে ফোন করে বলছে, স্যার আমার কিন্তু দেনাটা মিটে গেছে। আমি তুমি বললে কি, বলছে আমি তো আমাকে 25 লাখ টাকা দেনা মিটে গেছে। বলছি হ্যাঁ, আমার কিন্তু এখন খুব ভালো ইনকাম আছে আমার, আমি আপনার সাথে দেখা করতে যাবো, একবার যাবো ওখানে একবার। তো এটা যে বন্ধুরা করবে, মানে এটা ফল কতদিনের মধ্যে পাবে বা বুঝবে তারা? দেখুন, সব ব্যাপারে তন্ত্র কিন্তু ছোট নিখুঁতভাবে করতে হবে। যদিও সব জিনিস তাই নিখুঁতভাবে না করলে কোনো কাজ হয় না, কিন্তু সঠিকভাবে যদি করেন আপনি 15 দিন থেকেই বুঝতে পারবেন, 1 মাস থেকেই বুঝতে পারবেন। আর যদি আরও সঠিকভাবে মন্ত্রপন্থ বলে ভালো করে জাগিয়ে মানে সমস্ত তান্ত্রিক নিয়মে করলে আপনি 24 ঘন্টা থেকেও বুঝতে পারতে পারেন। কিন্তু এটা আপনি শুনুন, এটা যদি বললেন কেন আর্থিক ব্যাপারে, এটা আপনি লটারিও পেয়ে যেতে পারেন। যদি আপনার, আমি আগে বড় জ্যোতিষ বলে হয়তো ভয় পেয়ে গেছেন, এটা লটারিও পেয়ে যেতে পারেন। এতে আপনি টাকা সব রিমুভ হয়ে যেতে পারে। এতে আপনি একদিনে 1 কোটি টাকাও লটারি পেয়ে যেতে পারেন এই রেমেডিতে। যারা অনেক কিছু পারবেন না, নিয়ম কানুন বা পারবেন না, একটা ছোট একটা সহজ উপায় আমাদের একদম সহজ উপায়, একদম সহজ। দেখুন, অনেক জ্যোতিষ করেও শুনেছেন, অনেকটা কাজ হয় দেখেছেন। দেখুন, হয়তো তাহলে বলুন তো সবাই জিম করছে, দেখুন জিমে পাঠিয়ে দিই আমরা। জিম কেন বলুন তো? শনির ব্যাপার হচ্ছে, শনি চায় কসরত কর, ঘাম যদি তুমি কিছু করো। আচ্ছা, শনি চাইছে তুমি 420 চিটিংবাজি করে না করে তুমি সত্যিকারে ঘাম যদি কিছু করো, শনি খুব আনন্দিত হবে, তাহলে আপনার কাজ হবে। দেখুন, খুব মেহনত করে দেখুন, কিছু লোক আছে করোড়পতি আছে, দেখবেন। হ্যাঁ, আবার দেখুন কিছু লোক আছে যে 5 পর্যন্ত পড়ে দেখুন করোড়পতি আছে। কিন্তু এটা আমি লক্ষ্য করি, দেখুন আমি এটা পরীক্ষিত। আবার আমি দেখি যারা ওই 420 চিটিংবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যারা বাবার সঙ্গে সম্পর্ক নেই, মায়ের সঙ্গে সম্পর্ক নেই, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, বা লোকের সঙ্গে যা তা ব্যবহার করে, তাদের দেখবেন আমি অনলাইন বলে তাদের একদিন পতন নিশ্চিত, একটা গ্যারেন্টি। কেপি বলে গেছে, আমি বলিনি, কেপি বলে গেছে। কেপি বলে গেছে এই গণপতি বাপ্পা মাইয়া, এই মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। তা কেপি খুব মানে কেপি স্পিরিচুয়াল নয় তা না, কেপি কিন্তু এত বড় সায়েন্টিফিক একটা অ্যাস্ট্রোলজার। কেপি কিন্তু দেখুন গণেশের পুজো না করে খেতেন না, মানে সেটাই, উনিও খুবই ঈশ্বরকে বিশ্বাস করতেন। ঈশ্বর ছাড়া ওনাকে ওনার ওয়াইফ প্রশ্ন করেছিল, যে তুমি তো এত বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, তুমি আবার এই গণেশ পুজো করো কেন? গণেশ পুজো না করে উনি জল খেতেন না, বা না ওনার উপরে ওনার ক্ষমতার জন্যই আজ আমি এইখানে, ওনার এ ছাড়া হবে না, এটাও আর ব্যাপার আছে। সেই জন্য সেই জায়গা থেকে বলতে গেলে তন্ত্র সবার উপরে আছে। তন্ত্রে আমি দেখেছি মারণ, ভাবনে তন্ত্র নেই কথা বলবো, কিন্তু তাই বলে কি ভাবছেন পেয়েছি যে এই তালতারা বসে আপনাকে বলে মেরে দেবে সে, না তাই হয়ে যাবে? আপনি বলুন তো, তান্ত্রিক আপনার সেরম গান হতে হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন, এটা অনেকেই জানে, এটা দেখবেন যে বাম্বা খাপা নাকি গঙ্গার ওপারে চলে গেছেন। হ্যাঁ, ওনার সম্বন্ধে তো অনেক কিছু আছে, ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল, ট্রেনই আর এগোতে পারেনি। হ্যাঁ, আচ্ছা বলুন, গঙ্গার ওপারে চলে গেছে হেঁটে, ওপার সামনে বলছে এই তুই কী করে এলি রে বাবা? কেন হেঁটে চলে এলো? হেঁটে চলে এলো তো, এটা তো গঙ্গা, তো কেন দেখিনি তো? তন্ত্র দেখুন ব্যাপারটা বুঝি, কত সরলতা থাকতে হবে। মাকে বলছেন, মাকে চড় মেরেছে, কালী ঠাকুর মেরেছে, চড় মেরেছে, তারা মাকে মেরে বলছে তুই খাবি কি বল আগে। মানে দেখুন, আমরা কি ভাবছি, আমরা প্রথমেই গিয়ে তন্ত্র, দেখুন এই জায়গাটা আমি কেন বলতে চাইছি, তন্ত্র মানেই নেগেটিভ একটা, প্রথমেই আসে, প্রথমে গিয়ে বলছি এটা কি কালী ঠাকুর, এটা মাটি খড় আর এদের তৈরি করেছে। এই আপনার মধ্যে ওই বিশ্বাস আসবে কি? হ্যাঁ, ওই বিশ্বাস আসবে কি যে এটা খড়, কালী ঠাকুরটা একটা সত্যিকারে একটা মেয়ে বা মানুষ, তার মামাকে মারতে কি করে? রামকে ঠাকুরে খাইয়েছিল, রামাকেও খাইয়েছিল। তা বলুন এবারে, তাহলে এবার তন্ত্র যদি এটাও আবার ব্যাপার আছে, ভাবার তো তন্ত্র নেই কেন?
তাও তৈলঙ্গের স্বামীকে এটা তো সবাই পড়েছেন মনে হয়, তৈলঙ্গের স্বামীকে যতবার জলে ঢুকে দিচ্ছে সকালে থেকে রাস্তায় ঘুরছে, বলে হে কিরি ঘুরছে রাস্তায় ভালো করে তালা দিয়ে দিন নাকি, বলে খুব ভালো করে তালা দিই স্যার, তাহলে রাস্তায় ঘুরছে কি করে হলো, বলে এই ছেলে হবে না, দায়া ঘাবড়ে গেছে, বলে কত কথা দিয়ে বুঝাচ্ছেন। তা সেই তন্ত্র সেই তন্ত্রের সাধনা হবে, অত সাধনার বিশাল তেমন সাধনা করতে হবে। যেমন একটা ধরুন না আমরা সাধনায় তো আসবো, কিন্তু এই টোটকাটা বলে দিন যেটা বললেন খুব সহজ, আর একটা টোটকা বলবেন সহজে। তো একটু বলে দিলাম একটা, যে আমি একটা সাইকেলের বল আপনি বললে সাইকেল ওটা একদম গ্যারান্টি পুরো। আর এমনি ছোটখাটো যারা বলে কিছু করে তাকে বলি তুমি জিমে গিয়ে ভর্তি হয়ে যাও, বলি আমরা। মানে জিমে গেলেও আপনি বলছেন সত্যি কষ্ট করলে তার ভাগ্য লিফট হবে, কিছুটা অনেকটাই হবে। আচ্ছা হ্যাঁ মানে জিমে গেলে, তবে জিমে গিয়ে বসে রইলাম গল্প করছি সব করলে হবে না, সত্যিকার তোমার এখন তো আবার বেশিরভাগ জিমেই এসি হয়ে গেছে। তা বলুন জিমে এসি হওয়া উচিত, জিমে সেখানে তুমি সেখানে এত কসরত করতে, তোমাকে বডি করতে গেলে তোমাকে মেহনত করতে হবে, বলুন না। একদিন জিৎ তো টিভিএস বলছিল, বলছি সেই ফাইটার বই জানেন তো, ফাইটার বই, বলছি আপনি কী করে সিক্স প্যাক কী করে করেছেন, বলে ওসব বলে আপনি বললেও করতে পারবেন না। আমি বলেও যদি দিই পারবেন না, ওই যে নাকি 500টা ডন দিত, 500টা বৈঠক দিত, ভাবুন আর মানুষ তবে খাওয়া দাওয়া বিশাল ব্যাপারে, ট্রেনার যা বলবে তাই খেতে হবে। যে কোনো কিছুরই উঁচুতে পৌঁছতে গেলে ডেডিকেশন, বিশাল সাধনা করতে হবে। তন্ত্র যদি সাধনা, আমরা দেখুন ওইরকম তান্ত্রিক সাধনা করতে পারি না, এই যা ইচ্ছা খাচ্ছি যখন ইচ্ছা খাচ্ছি, কোনো নিয়ম নেই। তন্ত্র অন্তর শুনুন, আমার গুরু, আমার তন্ত্র যে গুরু সে বলেছেন অন্তর সাধনা করার 15 দিন আগে থেকে আপনাকে নিরামিষ খেতে হবে। আচ্ছা, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ডাটা খাওয়া যাবে না। আপনি সেই লেভেলে সাধক হতে গেলে নারীর মুখ দেখা যাবে না, তার স্ত্রী তো দূরের কথা, আমি বলি নারীরই মুখ দেখা যাবে না, বুঝছেন। এবারে আপনার কোনো রকম আপনার পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোল করতে হবে। আমি সেই ধরনের কাজ হবে বলছি, তখন হয়তো কেপিকে হাইওয়ে দেবে কি আমি এখন বলতে পারছি না, সেই তান্ত্রিক পারবে। সেই তান্ত্রিক পশ্চিমবঙ্গে বা ভারতে কজন আছে আমি জানেন, আছে কিন্তু এটা বলতে পারি, সেই তারা হয়তো সামনে আসেন না, তারাই বিজ্ঞাপন দিয়ে বশীকরণ করে দেবো সব, তারা বলবে না। পাহাড়ে বা কৈলাসে কোথাও তো এই দেখুন, আমি বলছি কিছু মনে করবেন না, এই ইউটিউবে দেখুন, এই আবার তাদের কথা, ইউটিউবে দেখুন যতজন বলছে বশীকরণ হবে, আমি বলছি একটা করে দেখুন তো বশীকরণ হয় কি, কিন্তু বশীকরণ আছে, আমি আবার বলছি বশীকরণ কিন্তু আছে, কিন্তু আপনি বশীকরণ করার কোনো টোটকা আপনার মতে? আচ্ছা আমি এর দু একটা বলেছি, কিন্তু শুনুন সেটা কতদূর হবে শুনুন, আমি যে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ শুনুন, যে কোনো বড় জিনিস সেগুলো সবসময় সিক্রেট থাকে। এই যেমন কেপি আমি বলছি কেপি এত সোজা, আবার আপনার শিখতে আপনিও পারবেন। কেপি যদি কেউ শিখতে চায় কতদিন সময় লাগবে? দেখুন ভালোভাবে শিখতে 5 বছর লাগবে, 5টা বছর লাগবে। আমার খুব কাছের লোক, আমি এখানে বলছি না, আমার সারা জীবনের মতো আমার দুশ্মন হয়ে গেছেন কেপি শেখায়নি। এরকম অনেক লোক আমার কাছের যারা লোক, আমার থেকে, আমার একটা ছাত্র, অনলাইন বলছি আমি, আমার একটা ছাত্র আমার কাছে 5 বছর ঘুরছে, সে আমার চা খাওয়াচ্ছে, সব কিছু করছে, আমি তাকে ভাইয়ের মধ্যে দেখি। আমি বললাম কেপি তুই শিখতে পারবি না, এমনি যদি তুমি শিখে দিচ্ছি আলাদা কথা। আর এখন তো জানতো নেট আপনিও জ্যোতিষী হয়ে গেছেন, আপনি দেখুন জ্যোতিষী বলা যে আমার নক্ষত্র ধনু নক্ষত্র এই সব বলে, আপনি ভাবুন আমাদের কি জ্যোতিষকে অতই সোজা। হ্যাঁ, এখন আমি তো এক্ষুনি অনলাইনে বই ধরে পশ্চিমবঙ্গে কখন জ্যোতিষী আছে, কিন্তু আমার তো বলা ঠিক হবে না। না ঠিক আছে, প্রত্যেকেই তা বলুন। এবারে সেরকম তন্ত্র ও তান্ত্রিকও আছে, তন্ত্রের সম্বন্ধে কিছু বলি, এবার দুটো অনেকক্ষণ বলে গেছে। নিশ্চয়ই, হ্যাঁ, দুটি পরিপূরক। কারণ আপনি প্রথমে প্রশ্ন করতে পারেন তান্ত্রিক তন্ত্র আমি কেন এলাম, আমি প্রথমে বলি যে কেপি কোনো রেমেডি লেখেনি, আমায় তো মানুষের ভালোও করতে হবে, আমার নিজেকেও বাঁচতে হবে। ঠিক কথা। আপনি খরচা করে বিজ্ঞাপন দিয়ে হ্যান্ড দিতেন, চেম্বার গেলে এখন একটা চেম্বারে ভাড়া 2000-3000 টাকা ভাড়া, আপনি বলুন। গাড়ি তার এ আছে, ড্রাইভার আছে, এ আছে, সে আছে, কত খরচা বলুন, আমাদের চলতে হবে নাকি? ঠিক কথা। রেমেডি গুলো কিছু না পার্সেন্টে থাকবে তো। যেহেতু রেমেডি নিয়ে কথা হচ্ছে, আমিও পরে একটা প্রশ্ন ভুলে যেতে পারি, জাস্ট জিজ্ঞাসা করছি, আপনিও ছোটতেই উত্তর দিন। সেটা হচ্ছে এই যে রেমেডি, অনেকের যারা পাথর কিনতে পারে না তারা শেকড় পড়ে, শেকড়ে কি কাজ হয় আপনার মনে হয়? আমি বলবো আমার তো মনে হয়, দেখুন আমি মনে হয় কেন বলছি শুনুন, হ্যাঁ, যে খুব দামি পাথর আমি তো লিখিনি। হ্যাঁ, আমি তো বলবো কেপি যদি বলে পাথর কোনো কাজ করবে না, আমি অনলাইন বলে যাচ্ছি। আর আমি বলবো প্রথম শেকড় পরে দেখুন, শেকড় ভালো কাজ করে, হ্যাঁ ভালো কাজ করে। কিন্তু ওই যে আপনাকে সপ্তাহ পাল্টাতে হবে, অনেকে মেনটেন করতে পারে না। আপনি যদি 2 সপ্তাহ পরে ছেড়ে দেন কাজ হবে, কিন্তু আপনার একটা অরিজিনাল শেকড় হতে হবে। আর আপনাকে টাইম টু টাইম অন্তত 3 মাস অন্তর পড়তে হবে আপনাকে, তাহলে কাজ হবে।
আপনি বলুন একটা নীলার হচ্ছে তোমার শ্বেত বেড়েলা, সে দাম কত 5 টাকা 6 টাকা দাম। সে নীলার দাম একটা ভালো নীলা এই মুহূর্তে 8-10 টাকা রুটি, ভাবুন মিনিমাম তো 8-10 লেগে 80,000 টাকা থেকে 1 লাখ টাকা। 80,000 টাকা। শুনুন নিয়ম হচ্ছে আপনি রাজাকে রাজার সম্মান দিতে হবে। নীলা, পোখরাজ, ক্যাটসাই এইসব সোনায় পড়তে হয়। আপনি বলুন 80,000 টাকা সে কিনলো আর 40,000 টাকা সোনা লাগবে, এখন তো 1 লাখ টাকা ভরি মনে হয় সোনা প্রায়। হ্যাঁ, তা বলুন এবারে আবার 60-70-1 লাখ টাকাও হয়ে যেতে পারে সোনা। তা সেই 1 লাখ টাকা সোনা 1 লাখ টাকার পাথর, যে 2 লাখ টাকা এক কথায় বার করতে পারবে তার তো সময় ভালোই আছে। তার সময় এমনি ভালো, সেখানে পড়তে হবে বলুন। হ্যাঁ, এমনি ভালো তা এই অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু এটা ঠিক কথা তো। এখন আমি বলবো এটা কেন কেপি বেশি প্রচার হয়ে যাচ্ছে, অনেক জ্যোতিষী বলবে অন্তত কেপি একটা বা ভালো অ্যাস্ট্রো হয়ে যারা না। শুনুন সমাজ যদি বলা যায় কেমনি জানেন, সেই হাওড়াঘাটে উকিলদের মতো 70 বছর বয়সে গেলে সে কি কেস জিতবে, বিশাল অভিজ্ঞতা দরকার। মানে আপনি করে 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 ঠকে ঠকে সমস্ত অ্যাস্ট্রো এই মানে যখন আমি আইনটা পুরো জেনে গেছেন তখন আমি পারবেন। কেপি আমি দেখেছি সনাতন জ্যোতিষী এমন কিছু লোক তারাও কিন্তু অনেক কিছু বলে দিতে পারে, কিন্তু সেই বলে অনেক পুরনো নতুন যারা 1 বছর শিখেছে বা ধরুন ওই কলেজে বই নেবে তারা কেউ বলতে পারে। প্র্যাকটিস মেক পারফেক্ট। তন্ত্র সেই ব্যাপার, তন্ত্র যারা সত্যি সাধনা করেন তন্ত্র অনেক আছে। যেমন আমার এক গুরু, নাম আমি এখানে বলছি না, আমি দেখি ধ্যানের সময় 2,500 উঠে গেছে মাটি থেকে মারতে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ চোখে দেখা এটা বলতে আর কী করে সম্ভব হলো না। যখন ওই যোগ মানে পঞ্চমুণ্ডী আসনে করার পর যোগ করছিলেন উনি দেড়ার মতো, ধরুন মাটি থেকে এভাবে বসে তো এত উঁচু উঠে গেছে, উনি ওইভাবে ছিলেন প্রায় অন্তত 15-20 মিনিট। সর্বনাশ। বলুন এবার আর কি কি দেখেছেন এখন মিরাকেল? মিরাকেল আমি দেখেছি একটা, তার নাম বলতে পারছি না, সেই লোকটাই মারা গেছে। তবে কিন্তু এটা তন্ত্রের সাইড এফেক্ট বিশাল। ঈশ্বর বলেছেন যে আমি তো কারো একটা পোকা জন্ম নিতে পারবো, একটা ছাড় পোকা, একটা মাছি জন্ম নিতে পারবো, আমি একটা মানুষকে মারতে পারি না। সেই লোকটা হচ্ছে মারণ স্পেশালিস্ট। কিছুদিন আগে মারা গেছে, নাম বলছি না আমি। শুনুন উনি কোথায় থাকতেন? তারাপীঠ না, উনি একটা জঙ্গলের মধ্যে থাকতেন, ওই কামাখ্যা থেকে একটু দূরে। আচ্ছা, মায়াঙ্ক নাম শুনে জিনিস, গুয়াহাটি, ওইখানে থাকতেন উনি। একটা জঙ্গলের ভেতরে উনি খালি মারণ ক্রিয়া করতেন। উনি বলতেন যে তোমার ওখানে মরে গেলে তখন তুমি টাকা দেবে, তুমি এখানে টাকা নিয়ে বসে থাকো। বাবা, এতটাই ফল। তা শুনেছি, আমি একবার গেলাম, টাকা পাইনি। হ্যাঁ, কিন্তু অনেক লোকই এটা বলেছে। তা ওই ভদ্রলোক শুনুন এবারে কি হয়েছে, যে কোনো ক্ষমতা অপপ্রয়োগ করা উচিত নয়। উনি শুধু মারণ করতেন। আরে তখনকার সময় আমি 15-20 বছর আগে কথা বলছি, তখনকার সময় 2 লাখ 3 লাখ টাকা নিতেন একটা মারণ, ভাবুন। আর এরকম লোক শুনুন একটা মারণ অসুবিধা কী জানেন তন্ত্রদের করে, সুবিধা কী জানেন, ধরুন সে একটা তাকে কেস ফেস করতে গেলে অনেক ঝামেলা, একটা ভাড়াটিয়া গুন্ডা লাগাতে গেলে 5 লাখ 10 লাখ 20 লাখ নিয়ে নেবে। টাকাটা বড় লোকটা, টাকাটা বড় কথা নয়, কিন্তু ধরা পড়ে যাবে। পশ্চিমবঙ্গে এমন তদন্তকারী সমস্ত এরা আছে, গোয়েন্দা আছে, যে শুনেন তো সেই কি দেববেশ তাকে সেই পুরী দিকে ধরেছে, মনে আছে? হ্যাঁ, অবশ্যই অনেক কিছুই ওনার সমাধান করে, কিন্তু তন্ত্র মতে কোনো ট্র্যাক করতে পারবে না, কোনো ট্র্যাক, কোনো গোয়েন্দা সব ফেল হয়ে যাবে। কিন্তু আবার আইন এটা মানবে না, তাই তো? মানবে বলুন? ঠিক কথা। কিন্তু তাহলে বলুন তন্ত্র আমি কোথায় সেখানে তন্ত্রকে ছোট করি কি করে? হ্যাঁ, আমরা মনে একটা জায়গায় গুলিয়ে ফেলছি যে তাহলে আমি কোনটাকে ধরবো, কেপিকে ধরবো না তন্ত্রকে ধরবো? দেখুন সবাই সবার ওপরে, যেগুলো বলছি আমি উনি যাদের মেরেছেন তাদের আমি কারো তো কেপি করে দেখিনি। ঠিক কথা, তাদের হয়তো মৃত্যুযোগ ছিল তখন, এটাও হতে পারে। আবার দেখুন তন্ত্রের ক্ষমতাটা এটা বলবো না, আমি বললাম ওই যে উঠে ওটা কী করে হলো। তা সেই লোকটা ছোট্ট ঘটনাগুলো বন্ধ করি, কথিত আছে ওই পাড়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে ওখানে যাতায়াত করতো, 18-19 বছর একটা মেয়ে। তো ওই ভদ্রলোকের বয়স তখন 45-48 বয়স, ওর নাকি পছন্দ হয়ে গেলো অনেক। তা ওখানে ডেকেছে, সবাই বাবাকে ওখানে খুব একটা লোক ভয়ে যায় না, শুনুন কোনো লোকই জানে, ওই সবাই জানে মারণ করে, চতুর্দিকে সব হাড়ফাট তান্ত্রিক করে দেখুন তার ঘরে ওই সব আর হাড়ফাট আছে, ঘরের ভেতর টাকা ভর্তি চতুর্দিকে ছড়িয়ে আছে। ওর কে টাকা চুরি করতে আসবে বলুন, মারণ স্পেশালিস্ট হয়ে গেছে। ঘরে এরকম বান্ডিল টাকা সব ঘরময় পড়ে আছে। ওই মেয়েটা করে শোন সাধু বাবা কী বলছেন, সবাই বাবা করে। হ্যাঁ, বলছি যে তোকে আমার খুব পছন্দ, জানি বিয়ে করবো। সে কী কথা বলছে, ঘরে বলে এখন জোর করে বিয়ে করে ফেলে।
আচ্ছা, সে তো গিয়ে বলে আমি একটু বাড়িতে যাবো, হয়তো বছরখান পর করে ফেলে, এমনি আর বিয়ে করে বলুন, সেটা ওরকম বয়স্ক লোককে প্রায় 50-এর কাছাকাছি বয়স, আর মেয়েটা বয়স 18-19 বছর বয়স, আর অপরূপ সুন্দরী, আর পাড়ার মেয়ে ওরকম একটা, তুই পাড়াই বল যেকেই বল, তখন পাড়াই ওর মানে ওর বাড়িতে খবর দিয়ে দিয়েছে, বা নেওয়ার সে সম্ভব না, তখন বলছে গ্রামের সব লোক বলছে মারা ফারা, না রে ওখানে যাওয়া ঠিক হবে, সব যেতে ভয় পাচ্ছে, বলি না ওখানে, তখন এখন কিছু 20-50টা লোক জড়ো হচ্ছিল এসেছে, তখন এর একটা ছেলে বলছে, এর যে একটা ছেলে থাকে চামচম, ছেলে চালামো থাকে না, ওই দেখে একটা কথা বলবো, এ সব 1 সপ্তাহ মধ্যে মরে যাবে সব, কেন এখানে একটু বেকার, তোমার পর্যন্ত বিয়ে, তোমাদের অসুবিধা কী আছে, তা উনি কি টাকা পয়সা কোন দিকে কম আছে, উনি কত বড়, তোমরা সবাই নিশ্চয় জানো উনি কত বড় মানুষ, উনি একটা মানুষকে যা ইচ্ছে করে ফেলছে, বুঝতে পারছো না, বলতে সব ভয় পালিয়ে গেছে, 2-4 দিন এসে বাবু নমস্কার আপনার যা ইচ্ছে তাই করুন, যেটা আপনার বিধান, সেই মেয়েটাকে বিয়ে করেছিল, তা লোকটা শেষ বয়সে শোনা কথা যেত, এটা আমি নিজেকে মিথ্যাই বলবো না, লোকটা হাত নাকি এরম হয়ে গেছে, এরম হয়ে গেছিলো, পাপা সব মানে এরম দেখে গেছিল, বুঝছেন, সে মতো যাই দেখো পাপে কাজ হতো, শুনুন উনি টাকা দেয়, এরকম বলতো যে তুই ও মরে গেলে তবে তুই টাকা দিবি, এতটা গ্যারান্টি দিয়ে কাজ করতো, কিন্তু সেগুলোর তো অবশ্যই কুফল পেয়েছে, যাই হোক। হ্যাঁ কুফল, সেই লোকটা কিন করে মারা গেল জানেন, সে ওষুধ দেখুন ঘরের ভেতর টাকা কেন ছড়িয়ে আছে, সে মনে হয় 2-4 কোটি টাকা এরকম হবে মনে, উনি তো ব্যাংকে যাবেন না, আর ওনাকে টাকা চোর আসবে না, ঠিক কথা, ঠিক কথা, সেই লোকটা মানে শুয়ে শুয়ে পায়খানা করে করে মানে কি কষ্টে মারা গেছে, মানে কর্মফল আছে, আপনি যা কর্ম করবেন, দেখুন একটা কথা আছে নিউটনের না, আপনি যা করবেন ফিরে আসবে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই জন্য তাহলে কি হলো, ওই তন্ত্র খারাপ কাজগুলো করা উচিত না, ঠিক কথা, খারাপ করে শিখতে হবে, শেখা উচিত, আপনার কখন করতে পারেন, আপনার যখন জীবন সংসার আপনাকে মারবেই আপনি জানেন, তখনই সেটা ব্যবহার, তখন সেটা করা উচিত, নাহলে এমনি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিল, আপনি বলেন তাকে মানুষ করে করা উচিত নয়। যাই গোপালবাবু, ভীষণ ভালো লাগছে, একদমই ইচ্ছা হচ্ছে না এই এপিসোডটা শেষ করার জন্য, ছেড়ে দিই। হ্যাঁ না, কিন্তু তার আগে আমাদের একটা মানে কোশ্চেন অ্যান্সার রাউন্ড থাকে, আমাদের যেসব দর্শকরা দেখে এই প্রোগ্রামগুলো, তারা তাদের কিছু প্রশ্ন আমাদের লিখে পাঠান কমেন্টসের মাধ্যমে, তো আমরা সেখান থেকে যে কোনো 3টে করে কমেন্টস মানে পড়ে থাকি প্রত্যেকটা এপিসোডে, তো আপনাকেও 3টে এরকম বাছা আছে আমাদের কমেন্টস, সেগুলো জিজ্ঞেস করবো, তার একটু উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের একজন দর্শক বন্ধু, তার আইডি দেখতে পাচ্ছি সবিতা ভৌমিক 07, তিনি লিখতে চাইছেন যে আমার 15 বছরের বিবাহিত সম্পর্ক, কিন্তু বর্তমানে মনে হচ্ছে আমার স্বামীর একদমই আমার প্রতি কোনো আকর্ষণ নেই, আমার এক সন্তান আছে, কিন্তু সে একটি হোস্টেলে থাকে, বর্তমানে আমার মনে হয় আমার স্বামী অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছে, আমি তাকে কি করে ফিরিয়ে আনবো, মানে বোধহয় বশীকরণের কথা বলছেন। হ্যাঁ, আমি একটা মোটামুটি ছোট্ট, এটা কিন্তু টোটকা নয়, এটা কিন্তু বশীকরণই কি, আচ্ছা, এটা আমি মনে করছি 100% হবে যদি উনি ঠিক করতে পারেন, তবে আমার সঙ্গে যোগাযোগ করে নেওয়া ভালো, কেন বলছি জানেন, এই মন্ত্রটা কীভাবে জাগাতে হবে সেটা বলেই থাক, উনি পারবেন না, এটা তো বলা সম্ভব না, আমি বলছি তবুও, হিং কালিকয়, হ্যাঁ বিনময়ে, হিং কালিকয় বিনময়ে, অমুকিং মানে তার নামটা বলবে, হ্যাঁ ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ, আমি কি বললাম, হিং কালিকয় বিনময়ে, তবে আকর্ষণই বলেছিলাম না, বলিনি, না বলেননি, আকর্ষণই এটা ভুলে গেল, আকর্ষণই অমুকিং, আকর্ষণই অমুকিং জায়গা, উনি যার নাম আর কি, অমুকিং আকর্ষণই ধীময়ী তন্ন দেবী কাল প্রচোদয়াৎ, এই মন্ত্রটা প্রথমে কিন্তু দেখুন, এই শিক্ষাটা হচ্ছে এইটা, আর আমার প্রশ্ন করলে আমার যদি সত্যি জয় করার শিক্ষাটা আরও বলে দেবো, তন্ত্র হচ্ছে মেন হচ্ছে জাগানা ব্যাপার আছে, তন্ত্র উনি বলে দিলি হু হু করে হয়ে যাবে না, এইটা জাগানা নিয়ম হচ্ছে 1008 বার উনি কোনো শুভ দিনে জাগিয়ে জপ করতে হবে, সমস্ত নিয়ম নীতি মেনে 1008 বার, 1008 বার কোনো শুভ দিনে, যেমন হোলি, এই ধরুন রথযাত্রা আসছে, এইরকম শুভ দিন বলা হয়, কিছুদিন আগে ধরুন এই, এটা কোথায়, মানে বাড়ির মন্দিরে বসে নাকি বাইরের মন্দিরে বসে, বা কোনো নির্জন স্থানে যেখানে কোনো কেউ ডিস্টার্ব করবে না, কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, টানা 1008 বার কি করে গুনবে, সে রুদ্রাক্ষে গুনতে পারে, রুদ্রাক্ষ কেন, রুদ্রাক্ষ মালা করে নেবে, আচ্ছা হয়ে গেল,
এবারে উঠে পড়লেন। এইবারে যে কোনো শনিবার উনি এই মন্ত্রটা একটা বাজার থেকে তাম্বুল মানে পান কিনে আনবেন, 5টা বা 7টা পান কিনে আনবেন, তার সঙ্গে সুপুরি আর দুটো তিন ফল। সুপুরি কটা? সুপুরি একটা, পানের সঙ্গে থাকবে ওটা, মানে গোটা সুপুরি। তার সঙ্গে ধরুন এবারে 2-1টা ফল দিতে পারেন, মিষ্টি, কিন্তু যে কোনো মিষ্টিতে হলুদ মিষ্টি দিতে হবে। এই আর বাজার থেকে একদম একটা সরা কিনা, এত সরা, তাতে আপনার কোনো নামই তীর্থস্থান থেকে সিঁদুর নিতে হবে, কালীঘাটে হবে। আমি পরীক্ষা করেছি, কিন্তু হয়েছে কায়দা। আমি একদিন করেছিলাম, সে হয়েছে বলছে। প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে হয়নি, হবেই। আমি বলছি এটা ঠিক করতে হলে হবে। তো কি বলছে, সিঁদুর দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে পান পাতার মধ্যে। হ্যাঁ, পান পাতা পাশে থাকবে। আচ্ছা, সিঁদুর দিয়ে একটা পুতুল তৈরি, পুতুলের মধ্যে মুখ চোখ আর মোটামুটি তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আমি যে বলছি সত্যি তন্ত্র বলছি, আমি যা বলছি সব সত্যি। একটা মন্ত্র বলে হয়ে গেল, হয় না। ঠিক কথা। অনেক এই মন্ত্রটা আমি টিভিতে বলতে দেখি, অনেকে এই মন্ত্রটা বলেছি, কিন্তু এইগুলো বলে না। আচ্ছা, সিঁদুর দিয়ে পুতুলটা কি করে বানাবে? সিঁদুর পুতুল খুব মুশকিল, তাতে একটু মধু মিশিয়ে। দেখুন, সিঁদুর দিয়ে পুতুল যা হয় মাটির মধ্যে তো হবে না। আচ্ছা, সিঁদুরে একটু মধু মিশিয়ে ওটার একটা পিন মানে বানিয়ে পুতুল তৈরি, আচ্ছা, পুতুলটা করে তাকে আপনার সেই লোকটার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তন্ত্রটা যা তান্ত্রিক তারা জানে। হ্যাঁ, প্রাণ মানে ওই তাকে পানান, তার স্বামী, আপনি বললেন তার স্বামীকেই, উনি স্বামী বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড দুইই করতে পারে, নারী পুরুষ দুইই করতে পারে। এই প্রাণ প্রতিষ্ঠা করতে, প্রাণ যত ভালো প্রাণ প্রতিষ্ঠা করবেন তত ভালো কাজ হবে। করার পর এবারে কি করবেন, ওর বুকে প্রাণ প্রতিষ্ঠাটা কি তারা করতে পারবে না? এটা মানে এটার জন্য কোনো গুপ্ত বিদ্যা আছে? প্রাণ প্রতিষ্ঠা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য একটু যদি বলে দেন আপনি। প্রাণ প্রতিষ্ঠা মানে দেখুন, অমুক প্রাণ প্রতিষ্ঠা অনেক বড় জিনিস বলা হয়। প্রাণ প্রতিষ্ঠা মানে তার ওইটা প্রাণটা আনা। আচ্ছা, এই প্রাণ প্রতিষ্ঠা যে কোনো বই দেখলে বা গুগল ফোন এগুলো পাওয়া যাবে। ওকে, এখানে প্রাণ প্রতিষ্ঠা করার পর ওইখানে ওর তার বুকে, মানে বুক মানে সিঁদুর দিয়ে যতটা পুতুল, মোটামুটি তার মাঝখানটায় বুকে ওইখানটা তার নামটা লিখতে হবে। আচ্ছা, লিখার পর আচ্ছা আমি বলেছি ওই সরার মধ্যে, কিন্তু সরার মধ্যে সব রেখে ছোটো মতো পুতুল তৈরি করলেন, পুতুলটা পান পাতার উপর রাখতে পারেন, রেখে এবারে আপনাকে কালো তুলসীর শেকড়, জানেন তো, কালো তুলসী গাছের শেকড়, কালো তুলসী গাছের শেকড় নিয়ে আপনার উত্তরমুখে বসে প্রথম মন্ত্রটা আপনার সাধনা করা আছে 1000 বার। এবারে আর একটা সিক্রেট ব্যাপার, সেটা এখানে বলছি না আমি। হ্যাঁ, এবারে করার পর কেন, তবে আমি বারবার বলছি কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না, সেটাতে আপনার পাপ হবে বা আপনার কোনো ক্ষতি হতে পারে। এই আপনি কারো ওয়াইফকে বা কারো ভাঙিয়ে নিচ্ছেন, কারো গার্লফ্রেন্ড, একদমই সেসব কিছু করবেন না, আপনারা উচিত নয়। কিন্তু সেখানে সাইড এফেক্ট আমি কিছু জানি না, পাবলিক করতে কোনো ভুল হলে সাইড এফেক্ট করতে পারে, হয়েছে অনেকে সাইড এফেক্ট। করার পর এবারে সেই তুলসী গাছের উপরে, তুলসী মূলের উপরে আপনাকে 108 বার ওই মন্ত্রটা পাঠ করতে হবে। আচ্ছা, ফু দিলেন, এবারে ওর বুকে যেখানে নাম লিখেছে সেইখানে আপনি এইভাবে পাঠ করতে হবে। আপনি 3 দিন করে দেখুন, 3 দিন করে দেখুন, কদিন আসবে আমি বলতে পারবো না। এখানে কোনো টাইম ফাইম বলুন, আমি কেটে আসলে যাবো, কারণ বলছি 3 দিনও আসতে পারে, 1 সপ্তাহ আসতে, কিন্তু আসবে। আপনার ঠিক হলে কিন্তু আসবেই। বাহ, সাংঘাতিক, কিন্তু যথেষ্ট টাফ ব্যাপারটা, মানে সহজে আপনারা চেষ্টা করার দরকার নেই। আর আমি তো বলবো অ্যাটলিস্ট অবশ্যই ওনার গাইডেন্স নিয়েই জিনিসটা করলেই ভালো হবে, ঠিকঠাক ফল পাবেন। নিশ্চয়ই। আচ্ছা, আমরা পরের কমেন্টসে যাচ্ছি। আচ্ছা, এই দাদা বলছে যে আমি মগরায় থাকি, আগে আমার একটি ইলেকট্রনিক্স দোকান ছিল, কিন্তু একদম চলেনি। বর্তমানে আমি একটি পোলট্রির দোকান দিতে চাইছি, কিন্তু প্রাণ হত্যা করার ব্যবসা আমার নিজেরই মন থেকে ভালো লাগছে না, আমার কি করা উচিত? দেখুন, আপনি একটা খুব ভালো কথা বলে, প্রাণ হত্যা করা, কিন্তু দেখুন ওই কথা বললে তো জগদীশ্বর বসু বলেছে সে গাছের প্রাণ আছে, ঠিক কথা, এবং এটা তো উনি জীবিকা হিসেবে নিচ্ছেন। হ্যাঁ, আপনি জীবিকা হিসেবে নিচ্ছেন। তা বলুন, এবারে আমি বলবো আজকে ছাগল হত্যা, গো হত্যা পাপ। তা দেখুন, গাছের যদি প্রাণ থাকে তো সেটা প্রাণ হত্যা হচ্ছে না। আবার নাকি শুনেছি আমি, গাছেরা নাকি একটা বিজ্ঞানী, সেদিনে দেখছিলাম আমি ইউটিউবে না গুগলেই দেখছিলাম, এক বিজ্ঞানী বলছে নাকি গাছেরও নাকি কাঁদে, একটা ফ্রিকোয়েন্সি আছে। সেই করতে আপনি কেমন ফ্রিকোয়েন্সি, সেটা তার বলছি একটা গাছকে যে আপনি কাটছেন নাকি 10-12 পাশে যদি সে গাছগুলো একদম অনেক, উনি নাকি বলেছেন দেখছেন ঘেমে যাচ্ছেন। তা সেক্ষেত্রে সবই হতো, মানুষকে বাঁচতে সেটা করতেই হতে পারে। আপনি বলে মুরগি মারবো না, তাহলে আপনি খাসি খাচ্ছেন কেন? মুরগি আপনি মারছেন না, কিনে তো খাচ্ছেন। ওসব করার কোনো যুক্তি নেই। মানুষকে বাঁচতে গেলে করতে হয়, এটা
ওটা আলাদা কথা। এবার আপনি তো বলছেন এবারে পোলট্রি চলবে কিনা, সেটা কিন্তু আমার অ্যাস্ট্রোলজি লাইনে চলে গেল। হ্যাঁ, সেটা আপনার চলবে কিনা আলাদা কথা, তন্ত্র লাইনে গেলে আবার কিন্তু মানে উনি যেটা জানতে চাইছে যে প্রাণ হত্যা করার ব্যবসা উনি মন থেকে ঠিক সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু আপনার কথায় জীবিকা হিসেবে নিলে সেটা করাই যায়। এই তো প্রাণ হত্যা, সেটাতে কোনো দোষ নেই। হ্যাঁ, দোষ নেই। সে কথা বলে তো আজকে তো সেই ধরুন যেটা তোমার কুরবানি বলে, ওটা তো কি ঈশ্বর থেকে নাকি বলে গেছেন, তাহলে করছেন ওটা। তাই তো সেই ক্ষেত্রে আমি বলবো তো ওটা তো আমাদেরও যেমন বলি প্রথা আছে, আমাদের বলি প্রথা আছে বলুন। হ্যাঁ, আজকে বলি প্রথা উঠে গেছে, আগে তো মোষ বলি হতো, দুর্গাপুজো শুনেছি আমি, হতো না আগে? না, তারাপীঠে তো এখনো তো বলি প্রথা বলি বলুন এখনো হয়। তাহলে ও কথা বললে সবই একদম সবই খারাপ। ও কথা করে যুক্তি মানুষের প্রয়োজনে সবই করতে পারো। হ্যাঁ, সে তো মানুষকেও হত্যা করছে মানুষ, তাহলে এটা পাবে না যখন। আর পশু হত্যা আপনি সেটা খাবেন তো, জীবিকা ওটা চলতে পারে। তা ব্যবসা চলবে কিনা এটা অন্য কথা এসে যাচ্ছে আবার, আমরা সেটা দেখতে হবে। সেটা গণনা কেপি গণনা করাটাই উচিত। শর্ট করে করছি, অন্যদিন রেমডি বলবো। আচ্ছা, আমরা পরের লাস্ট কমেন্টসে চলে যাচ্ছি। এনার নাম হচ্ছে সর্বাণী মুখোপাধ্যায়। উনি বলছেন যে আমার ছেলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, কিন্তু তারপর থেকে তার একদম পড়াশোনায় মন নেই। তার পড়াশোনায় মন বাড়ানোর জন্য কি করা উচিত? দেখুন, প্রথম কথা আমি আবার সেই বলবো, দেখুন 4 হাউস আর 11 হচ্ছে বিদ্যা দেয়, আর 9 হাউস হচ্ছে হায়ার এডুকেশন। উনি কি বলেন, কি পড়েছেন বলেন? মাধ্যমিক পড়ে মাধ্যমিকে নাকি ভালো রেজাল্ট ছিল। হ্যাঁ, তারপর 4, 9, 11 হায়ার এডুকেশন হবে। আচ্ছা, 4, 9, 11 বুঝছেন? 4, 9, 12 হলে তার বিদ্যা হবে না। এবার সেই ক্ষেত্রে তো দেখে নেওয়া উচিত অবশ্যই, কিন্তু আমার কাছে আমি তো দেখে নেব না। বাট এর কোনো এমনি মানে রেমেডি আছে বাড়ানোর জন্য? ধরুন এবারে ধরুন দেখা যাচ্ছে যে 11 খুব দুর্বল, বা 4 হাউস দেখুন, এটা অ্যাস্ট্রোলজিক্যালি বলে ফেলছি এবারে, 4 হাউস দেখুন স্ট্রংলি 3rd হাউসের সিগনিফিকেটার। এটা যতই চেষ্টা করুন, সেই আগে বললাম, বিদ্যা হবে না। সেক্ষেত্রে আমি এখানে কি রেমেডিতে বলতে যাবো? হাই পাওয়ার এরকম কোনো বললাম ঈশ্বরের এরকম সেই রেমেডি এখন বলার মতো আমার নেই। তবু একাগ্রতা বাড়ানোর এমনি কোনো মেডিটেশন বা কোনো মন্ত্র? হ্যাঁ, মেডিটেট করতে পারে। সে মেডিটেট করতে পারে। আমি বলবো সবচেয়ে মেডিটেশনের ক্ষেত্রে সরস্বতী, বা আমরা মনে করি সবচেয়ে, আমি মনে করি শিবের ধ্যান, সরস্বতীর ধ্যান সে করতে পারে মেডিটেশনের সঙ্গে, এইটা করতে পারে সে আপাতত। এবার সে বিশেষ কিছু সে যোগাযোগ করতে হয়, এসব ব্যাপার আছে। হ্যাঁ, তাকে কিন্তু আমি বলবো ছক বিচার মাস্ট। আমি এটা দেখেছি, আমি এটা আবার 100%, যেহেতু আমি কেপি অ্যাস্ট্রোলজি বলছি না, আমি দেখেছি, আমার লাইভে দেখেছি। আমি এরকম অনেক জনকে বলেছি প্রায়, যে তোমার দেখুন আমাদের ওখানে একটা কথা বলছি, সামান্য দেখুন, একজন কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেল, তাকাই বলেছি তোমার কিন্তু কিচ্ছু থাকবে না, আজ কিছু নেই, সে বিজনায় পড়ে আছে, তার বিজনেস শুনুন। উনি যদি চান না, আর কেপি ছকে যদি বেরিয়ে পড়ে না, আপনি কোড়োপতি দেখুন রাস্তায় ভিখারি হয়ে গেছে। কেপি বলছেন যে 10 হাউসের সাবলট যার কনসেন্ট্রেশন থাকবে, হ্যাঁ, সেই কনসেন্ট্রেশন মানে স্টার লট যদি সিগনিফিকেট রেড টোকেট হয়, বা যদি 5 হাউসের স্ট্রং সিগনিফিকেটার হয়, বা 9 হাউসের স্ট্রং সিগনিফিকেটার হয়, তার ব্যবসা জীবনেও চলবে না। কেপি বলছে, তো বলুন এবারে সেখানে আমি কী করে বলতে পারি? আবার কেপি বলছে যে 10 হাউস কোনো রেড টোকেট হয় না, মানে কি জানে বলছে, একটা লোক ধরুন তার কিছু না চলতে পারে, সে বিশালভাবে পরিশ্রম দেয়। ওই যে বললাম শনি, সেও তার নিজের ভাগ্য তাহলে বদলাতে পারে, ভাগ্য বদলাতে পারবে না কেপি বলে দেয়, কিন্তু সে ভালো খাবে দাবে, সে খেতে পারতো না, লুচি খাবে, ঘুগনি খাবে, মটন খাবে, এইসব পারবে। কিন্তু তারপরে 3 তলা বাড়ি, মাসির গাড়ি চড়তে হবে, বুঝলেন? এবারে এইটা তফাতে, খুব পরিশ্রম করে তার খাওয়া দাওয়া ভালো চলবে, এইসব চলবে, তারপরে সে কিন্তু আর 5 স্টার হোটেলে যেতে পারবে না। এটা ভাগ্যে থাকতে হবে। নাহলে তাই যদি হতো, তাহলে মুকেশ আম্বানির ভাই তো অনেক নাম। আপনি বলুন, ঠিক কথা, যত যাই বলুন, কেপির এই জায়গাটা আমি ডেফিনিট যে দুজনের ব্যবসা তো সমান চলছে। আপনি বলুন, দু ভাই তো বলুন, বা আমরা ইনফ্যাক্ট এটা পাড়ার মধ্যেও দেখছি যে দুটো মুদিখানার দোকান একদম হয়তো পাশাপাশি, কিন্তু একজনের খুব ভালো চলছে, একজনের একদম চলে না। আর আমি এও বলে নিন, কারো পাল্লায় পড়ে ছোটখাটো তার দিক যারা এইসব এটা দিচ্ছে, এই বলো সেই বলো, সেই করো ওই করো, সব করে আপনি ফেড আপ, কিচ্ছু হবে না। সত্যিকারে ভালো তান্ত্রিকায় যেতে হবে, অ্যাস্ট্রোলজি প্রথম গণনা করুন। কেপি অ্যাস্ট্রোলজি আপনারা যাবেন না, কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন, কারণ তিনি সত্যিটা বলে দেবেন। কেপি অ্যাস্ট্রোলজি সত্যিকার কেপি অ্যাস্ট্রোলজি লোক নেই, আমি দেখেছি। কেন, আপনি তো আছেন, আপনার কাছে আমার কাছে শুনুন, প্রথম অনেক লোক ছিল আমার। আমি শিয়ালদা চেম্বার 30-32 আজ থেকে 22 বছর 20 বছর আগে বলছি, আমার ছেলে ছিল আছে, মানে 25-30-40টা লোক ছিল। যদিও এখন মার্কেট এমনি খারাপ, এখন 2-3টে লোক। আপনি তো এখন দেখেনও না অতটা, আমি দেখিও না, কোথাও চেম্বার করি না।
দেখুন এইটা কি তোমার মানুষের সেবা করার হচ্ছে বন্ধু, পয়সা তোলার জন্যে একজন সকাল থেকে দিনভর রাতভর গাড়ি নিয়ে আজকে এখানে যাচ্ছে, মানে কি বলবো, প্রথমে চলে গেল দুর্গাপুর, তারপরে এইখানে, তারপরে মানে মেচেদা, তারপরে বর্ধমান, এইসব হচ্ছে। তো এ তন্ত্র না হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনার ভালো করতে কেউ বসে নেই, উনি ওনার ভালো করছেন। অসাধারণ কথা বললেন গোপালবাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক কিছু জানলাম। আমার দর্শকদেরও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আপনাদের বলছি, আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠান, আমরা ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনিও বলছি গোপালবাবুকে, সেটা হচ্ছে পরবর্তীকালে আপনিও আবার আপনার সময় বার করবেন আমাদের সঙ্গে। আপনার খুব ভালো লাগলো আপনার আমাকে ডাকার জন্য, আমার খুব প্লিজড, আমার ভালো লেগেছে খুব। হ্যাঁ, আপনার সত্যি খুব খুব ভালো লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। যারা দেখলেন তারা আমার খারাপ ভালো জানি না, হ্যাঁ, নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওখানে চেম্বার ফোন সব বলা থাকবে। তবে সত্যিকারের আমি যে ধরনের কথা এরা মাইন্ড নিয়ে আসবেন, হ্যাঁ, তাহলে হবে। নাহলে আমি ভাগ্য চেঞ্জ করার কেউ নয়, আমি ভগবানও নয়, ঈশ্বরও নয়, মহাদেবও নয়, কেউ নয়। হ্যাঁ, তবে এটা ঠিক কথা, কেপি যদি আপনাকে, আপনি হয়তো জানেন না, কেপি হয়তো আপনাকে বলে দিয়েছে সেই জায়গায় আপনি ঠিক হবে, ওই বছরে গিয়ে আপনি ধনী হতে পারেন, কোটিপতি হতে পারেন, ভিখারি হতে পারেন। আর তন্ত্র যদি বলেন, তন্ত্র খুবই সাধারণ, তন্ত্রতে অনেক কিছু করতে আমি দেখেছি। তন্ত্রতে মারণ আছে, বশীকরণ, যে ছটা জিনিস আছে। হ্যাঁ, তন্ত্রে উচ্চাটন, বশীকরণ, মারণ, হ্যাঁ, বিদেশন, শটকর্ম, যেটা শটকর্ম, সেটা সবগুলি আছে, কিন্তু আপনার ওই লেভেলের তান্ত্রিক হতে হবে। এই বললাম কথা। যাই হোক, আর অ্যাস্ট্রোলজার সব বন্ধুদের বলছি, তারা কেউ রাগ হিসেবে মানে নেবেন না প্রোগ্রামটাকে। উনি একদমই ওনার ব্যক্তিগত মতামতগুলি শেয়ার করলেন আমাদের সঙ্গে। ব্যক্তিগত কথা বলি, কারণ বলিনি। হ্যাঁ, সত্যি করে করতে বাঁচতে গেলে তাকে ব্যবসা করতেই হবে, এটাও ঠিক। যেটা আমি একটু কিছু হলেও করি, চলবে কি করে বলুন, নাই বললাম। ঠিক কথা স্যার, আবার দেখা হবে আপনার সঙ্গে, ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার।